আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি সন্ধি শব্দটা হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। দেখেই বোঝা যাচ্ছে। আর সন্ধি কোথায় আলোচনা করা হয়? ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সন্ধি থেকে কি ধরনের প্রশ্ন আসে বা আসে কিনা? আসে, তবে কম। যেমন প্রত্যয় বা সমাস থাকে, মোটামুটি প্রতিবারই প্রশ্ন থাকে, কিন্তু সন্ধি থেকে মাঝে মাঝে দুই একবার বাদ যায়, তবে থাকে। যেমন শিরশ্ছেদ, শব্দ সন্ধি বিচ্ছেদ, এটা 46-এ ছিল। 39-এ দুরবস্থা, সদ্যজাত, এটা হচ্ছে 38-এ ছিল। রবীন্দ্র 36 ছিল। দ্বৈপায়ন 35-এ। 32-এ হচ্ছে পরস্পর। হুম তো দেখা যাচ্ছে একদম আসে না তা না, তবে আমাদের জানতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সন্ধি কিন্তু মোটামুটি তোমরা পারো, ছোটবেলা থেকে পড়ে আসছো। কিছু কমন সন্ধি সেগুলো তোমরা পারো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সন্দেহগুলো আসলে কিভাবে হয়েছে বা আসলে নিয়ম কি, হ্যাঁ, কোন নিয়মে হলো বা কোন সন্ধির মধ্যে পড়ে, সেই বিষয়গুলো হচ্ছে আমি দেখিয়ে দিব। তো এটাতে টায়ার্ড হয়ে যাওয়ার কিছু নাই। আবার চিন্তা করো না, আচ্ছা রবীন্দ্র, এখন ধরো আমি বুঝিয়ে দিলাম যে রবীন্দ্রটা আসলে কিভাবে হয়েছে, এটা নিয়ে টেনশনে পড়ে যাওয়ার দরকার নাই, কারণ তুমি তো রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ পারো। ধরো আমি শুভেচ্ছা, আমি বুঝাই দিলাম শুভেচ্ছা, এটা কোন ধরনের সন্ধি আমি এটা বুঝাই দিলাম। তুমি এটা টেনশন করার দরকার নেই। তোমরা হচ্ছে যেটা জানো সেটা নিয়েও অনেকে টেনশন করো, রাইট? যেটা জানো না ওটা নিয়ে তো করোই, ওটা বাদ। সন্ধি, সন্ধি মানে কি? সন্ধি মানে হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, চুক্তি, ঐক্য। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সন্ধি করতে দিবে নাকি ভাঙতে দিবে। তোমাকে সন্ধি বলবে না যে তোমার কি শুভ যোগ ইচ্ছা সমান কি, তোমাকে কিন্তু এটা বলবে না। সন্ধি করতে দিবে না, তোমাকে কি করতে দিবে? তোমাকে বিচ্ছেদ করতে দিবে। তোমাকে কি করতে দিবে? বিচ্ছেদ করতে দিবে। তাহলে সন্ধির উল্টো কি বা বিপরীত কি? সন্ধির বিপরীত হচ্ছে বিচ্ছেদ। তাহলে সন্ধি, এই যে বললাম মিলন, চুক্তি, ঐক্য, তাহলে কিসের মিলন? মূলত হচ্ছে ধ্বনির মিলন। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। তাহলে সন্ধি শব্দটা কি বলেছি? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এবং সন্ধি কোথায় আলোচনা করা হয়? যেহেতু ধ্বনির মিলন, তাহলে কোথায় আলোচনা করা হবে? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হবে। এটা কিন্তু আসছিল বিসিএস এর একটা প্রশ্ন। সন্ধি শব্দের অর্থ মিলন, চুক্তি, ঐক্য, এটা আমরা জানি। আর বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ, এটাও আমরা বলেছি। এবং আমাদেরকে কি করতে দিবে? বিচ্ছেদ করতে দিবে। এখন একটা বিষয় শোনো, এই যে বিচ্ছেদ করতে দিবে, মূল জিনিসটা কি? মূলত কি শব্দটা এরকম ছিল, শুভেচ্ছা। এরপর আমরা সন্ধি করছি, মানে ভাঙছি? না। মূলত কি ছিল? মূলত ছিল শুভ যোগ ইচ্ছা, এই দুটো শব্দ আলাদা ছিল। সেগুলো সন্ধি হয়ে কি হয়েছে? শুভেচ্ছা হয়েছে। সেগুলো সন্ধি হয়ে কি হলো? শুভেচ্ছা হলো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে বিচ্ছেদ করতে দিবে। হ্যাঁ, এখন আসো সন্ধি। সে নিজেও কিন্তু কি সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। সংযোগ ধি কি হলো? সন্ধি, সেই সন্ধিজাত শব্দ। আর মিলন, সন্নিহিত দুটো ধ্বনির মিলন, এটা আমরা জানি। সন্ধি মূলত কয় প্রকার? দুই প্রকার। তোমরা কোনটা কয় প্রকার এগুলো নিয়ে খুব টেনশন করো, খুব মাথা ব্যথা তোমাদের। কারণ নতুন বইতে একরকম, পুরাতন বইতে একরকম, কিন্তু বিগত বছরগুলোতে বা 47-এর প্রশ্ন যদি দেখো, এই ধরনের কোনো প্রশ্ন আসেই না, আসেই না। হ্যাঁ, তো দেখো, সন্ধি মূলত হচ্ছে দুই প্রকার। বাংলা শব্দের সন্ধি, তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি, মানে যে বাংলা শব্দ বা তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ যেগুলো, হ্যাঁ, সেগুলোর সন্ধি। আর হচ্ছে আমরা দেখেছি আমাদের বাংলা শব্দের সাথে কি আছে, প্রায় 25% তৎসম শব্দ আছে, এই শব্দগুলোর সন্ধি। তো বাংলা শব্দের সন্ধি আবার দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধি হচ্ছে দুই প্রকার, তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে এই বিসর্গ সন্ধি আমরা কোথায় পাচ্ছি না? বাংলা সন্ধিতে আমরা পাচ্ছি না। তাহলে আমরা শুধু তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধিতে বিসর্গ সন্ধি পাচ্ছি। তার মানে বিসর্গ থাকলেই সেটা কি শব্দ? সেটা তৎসম শব্দ। এটা কখন বলেছিলাম? এটা শব্দের ক্লাসে বলেছিলাম যে তৎসম শব্দ আমরা কিভাবে চিনব। বুঝতে পেরেছো? এখন আসো, এই যে তোমার নতুন বইতে এজন্য বলা হয়েছে সন্ধি তিন প্রকার। হ্যাঁ, আমরা পড়েছিলাম সন্ধি, যদি প্রশ্ন আসে সন্ধি মূলত কত প্রকার, তখন বলবো দুই প্রকার। তখন কি বলবো? দুই প্রকার। বাংলা শব্দের সন্ধি, তারপর হচ্ছে তৎসম শব্দের সন্ধি, দুই প্রকার। আর যদি শুধু বলে যে সন্ধি কত প্রকার, তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বুঝতে পেরেছো? তাহলে সন্ধি আমরা কত প্রকার পেলাম? তিন প্রকার পেয়েছি। এখন আসো সন্ধিবদ্ধ শব্দ, এগুলো কি? বাংলা একাডেমির মতে সকল সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে সমাজসাধিত শব্দ, কিন্তু সকল সমাজসাধিত শব্দ সন্ধিবদ্ধ
নয়, এটা আমরা জানি। আমরা কিন্তু বলেছিলাম কখন, নতুন যে শব্দ গঠনের প্রক্রিয়া সেখানে কিন্তু আমরা বলেছিলাম। আর বোর্ড বই সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে আছে সকল সন্ধিসাধিত শব্দ প্রত্যয় বা সমাসসাধিত। ঠিক আছে। স্বরধ্বনি, আচ্ছা, সন্ধির মিলন যেসব উপায়ে হয় একটু খেয়াল করো। কিসের মতো হতে পারে তোমার? আমরা দেখেছি সন্ধি কত প্রকার, 3 প্রকার পেয়েছি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি। এখন সন্ধির মিলনগুলো কিভাবে হয়? ধ্বনির মাধ্যমে হয়, রাইট? তাহলে সেটা স্বরধ্বনির সাথে স্বরধ্বনি হতে পারে, স্বরধ্বনির সাথে কি হতে পারে? স্বরধ্বনি হতে পারে। যেমন শুভ, তাহলে এখানে কি আছে? শুভ, তাহলে এখানে অধ্বনি আছে। যোগ ইচ্ছা, যোগ ইচ্ছা, তাহলে ইচ্ছের কি? ই, অযোগ ই, হয়ে গেল কি? এ, হয়ে গেল কি? শুভেচ্ছা, শুভেচ্ছা। ওকে, তাহলে এখানে কি হলো? স্বরধ্বনির সাথে স্বরধ্বনি। এখন আসো, তোমাদের ধরো তোমরা এই সন্ধিটা পারো, হ্যাঁ, শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা। এখন তোমাদেরকে যেটা দিতে পারে, ধরো 4টা শব্দ দিল, 4টা শব্দ দিয়ে জিজ্ঞেস করলো কোনটি, নিচের কোনটি স্বরসন্ধি, নিচের কোনটি স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি হওয়ার ক্ষেত্রে দুটোই কি হতে হবে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হতে হবে। একটাও যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, একটাও যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে কি হবে? সেটা কি স্বরসন্ধি হবে? না, সেটা স্বরসন্ধি হবে না, সেটা কি হয়ে যাবে? ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে। যদি একটাও তোমার ব্যঞ্জন ধ্বনি থাকে, সেটা কি হয়ে যাবে? সেটা অবশ্যই অবশ্যই ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে। কিরকম? ধরো ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি হলে তো অবশ্যই ব্যঞ্জন সন্ধি হবে, আর ব্যঞ্জন ধ্বনির সাথে যদি স্বরধ্বনিও হয় তাও ব্যঞ্জন সন্ধি। ওকে। বিসর্গ সন্ধি কি? বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় সেটাই হচ্ছে বিসর্গ সন্ধি। নেক্সট, সন্ধি কেন শিখবো? উচ্চারণের সুবিধার জন্য, শ্রুতি মাধুর্যের জন্য। তাহলে আমরা সন্ধির মাধ্যমে কি হয়? শব্দগুলো ছোট হয়, শব্দগুলো কি হয়? ছোট হয়, শুনতে ভালো লাগে। ওকে, তাহলে আমরা দেখি, আমরা যে শব্দের সন্ধি করব, বেশিরভাগ ক্ষেত্রে যে শব্দে সন্ধি করব সেই শব্দের আগের অথবা পরের অংশ বুঝতে পারবো। কিরকম? ধরো বললাম রত্নাকর, রত্নাকর, তাহলে দেখেই বোঝাচ্ছে এখানে কি আছে? একটা রত্ন আর একটা শব্দ কি? আকর। রত্ন আর কি? আকর। বুঝা গেছে? ওকে। আবার দেখো কথামৃত, কথা যোগ অমৃত, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সূর্যোদয়, তাহলে কি? সূর্য যোগ উদয়, সূর্য, এই যে অ যোগ উ, বুঝতে পেরেছ? তাহলে দুটো অর্থ বিশিষ্ট পদের যে সন্ধি হয় সেটা হচ্ছে বহিঃসন্ধি। দুটো অর্থ বিশিষ্ট, যে রত্ন অর্থ আছে, আকর অর্থ আছে, কথা অর্থ আছে কেমন? অমৃত। তাহলে দুটো অর্থ বিশিষ্ট পদের যে সন্ধি হয় সেটাকে আমরা বলবো বহিঃসন্ধি। তাহলে অন্তঃসন্ধি কি? অন্তঃসন্ধি হচ্ছে যে সন্ধি বিচ্ছেদের পদ, পদ দুটো কোনো অর্থ জ্ঞাপন করে না, কোনো ধ্বনি, অব্যয় বা উপসর্গ বা ওই জাতীয় শব্দাংশ বা ধ্বনি সমষ্টির সমন্বয়ে সৃষ্টি হয়, তাকে কি বলে? অন্তঃসন্ধি বলে। যেমন দেখো পৌজকিত্র, ভজ যুক্ত, মুহ যুক্ত, এগুলো এক প্রকার কিসের মতো? দেখো অনেকটা প্রত্যয়। হুম, তাহলে দেখো এই যে ভজযুক্ত মুযুক্ত, এগুলো আমরা কি, এই সন্ধি বিচ্ছেদের কোনো অর্থ জ্ঞাপন করছে না, এগুলোকে আমরা কি বলছি? অন্তঃসন্ধি। কিছু কিছু শব্দ প্রত্যয় হয়, আবার কি হয়? সন্ধি হয়, সেগুলো একদম লাস্টে। তোমার মানে সন্ধি হলে কি হবে বা তোমার প্রত্যয় হলে কি হবে, একদম লাস্টে দেখাই দিব। এখন না, প্রত্যয়ের লাস্টে। তাহলে তোমার আগে সন্ধিটা পড়ে ফেলি, তারপর আমরা প্রত্যয় পড়বো, প্রত্যয়ের শেষে আমরা দেখাই দিব যে কোনটা কিভাবে হবে। কয় প্রক্রিয়ায় সন্ধি করা হয়? মিলন হতে পারে, ধ্বনির লোপ হতে পারে, হ্যাঁ, ধ্বনির পরিবর্তন হতে পারে। ধ্বনির পরিবর্তন কিরকম? দেখো, দিক, দিক, ক যোগ অন্ত, দিক যোগ অন্ত, তাহলে এখানে ক হয়ে গেল কি? দিগন্ত, হয়ে গেল কি? দিগন্ত। হুম, আবার ধ্বনির লোপ হতে পারে। ধরো কাঁচা, কাঁচা যোগ কলা, কি হলো? কাঁচা কলা না, কাঁচকলা, কাঁচকলা। নাতি যোগ বউ, কি হলো? নাতি যোগ বউ, কি হবে? নাতি, তাহলে ই ধ্বনিটা কি? লোপ পাবে, নাতবো, নাতবো। আর মিলন, মিলন তো অলরেডি আমরা অনেকগুলো পড়েছি। তাহলে দেখো, এখন আমরা চলে আসছি বাংলা স্বরসন্ধিতে। বাংলা স্বরসন্ধিতে একটু খেয়াল করো। বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে এই যে এখানে যে শব্দগুলো আছে এগুলো একটু ভালো করে মনে রাখবা। হুম, অনেক সময় প্রশ্ন থাকে নিচের কোনটি বাংলা স্বরসন্ধি বা কোন শব্দটি বাংলা স্বরসন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। শোনো, এই যে অযোগ এ, তাহলে এ, এখানে কোনটা লোপ পেয়েছে? অ লোপ পেয়েছে। যেমন শত, অ যোগ এক, দেখো তো স্বরসন্ধি কিনা? অবশ্যই স্বরসন্ধি। শত,
তাহলে অ, এক, এই যে এ, এই যে অ আর এ, এটার মধ্যে কোনটা লোপ পাবে? অ লোপ পেলো। অ লোপ পেয়ে কি হয়ে গেল? শতেক। কত যোগ এক কতেক। আ, এই যে আ যোগ আ, তাহলে আ লোপ পেলো, কি হলো? শাখা যোগ আরি, শাখারি। রূপা যোগ আলি, রূপালি। এই যে বলেছিলাম আলি, আলি কি? আলি হচ্ছে বাংলা প্রত্যয়। আলি দিয়ে যে শব্দগুলো গঠিত হবে সবসময় মনে রাখবে সেগুলো কি? বাংলা শব্দ। মিথ্যুক, তাহলে মিথ্যা যোগ উক, এই যে আ লোপ পেলো। মিথ্যা, তাহলে আ যোগ উ, আটা লোপ পেলো, মিথ্যুক। হুম। হিংসা যোগ উক, হিংসুক, তাহলে হিংসা, আটা লোপ পেলো। নিন্দা যোগ উক, নিন্দুক। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে পরেরটা লোপ পাবে, লোপ পাবে। হুম। ই যোগে, তাহলে এখানে কি ই হবে? এটা লোপ পেলো। কুড়ি যোগ এক কি হবে? কুড়িক। কেন? এটা লোপ পেয়েছে, কুড়িক। ধ্বনি যোগ এক কি হবে? ধ্বনিক। গুটি যোগ এক, গুটিক। এটা লোপ, এটা লোপ পেলো। আশি যোগের, আশির। তাহলে এই শব্দগুলো, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো একটু দেখবা, এগুলো হচ্ছে বাংলা স্বরসন্ধি। আরো কিছু নিয়ম আমরা এবার চলে আসি কোথায়? বাংলা ব্যঞ্জন সন্ধি। এগুলো ছিল বাংলা স্বরসন্ধি। ওকে, এখন বাংলা ব্যঞ্জন সন্ধি একটু দেখি। প্রথম অংশ লোপ পাবে, পরের অংশ দিতে হবে। প্রথম অংশ একটু খেয়াল করো। আর অঘোষের সাথে ঘোষ। ছোট, ছোট, দেখো তো ছোট, এই যে ছোট, তাহলে ট, ট, দা, প্রথম অংশ লোপ পাবে। এবং ট অঘোষ কিনা, ট ঠ ড ঢ ন, তাহলে ট অঘোষ। অঘোষের সাথে ঘোষ যুক্ত হচ্ছে, এই যে দা। হ্যাঁ, তাহলে পরের অংশ দিতে হবে, টটা লোপ পাবে, পরের অংশ দিতে হবে, যোদ্ধা। রয়ের সাথে অন্য কোনো ব্যঞ্জন ধ্বনি খেয়াল করো, তাহলে কি হবে? প্রথম অংশ লোপ পাবে, অন্য ব্যঞ্জন যেটা সেটা কি হবে? দিতে হবে। আর যোগ না, তাহলে আর, এটা কি হবে? লোপ পাবে। এটা কি হবে? দিতে হবে, আর না। চার যুক্তি, চারটি। ধর যোগ নাকি ধর না। ওকে, এখানে খেয়াল করো, এখানেও কি হবে? প্রথম অংশ, টোটাল এই এগুলো সবগুলোতেই কি হবে? প্রথম অংশ লোপ পাবে, পরের অংশ দিতে হবে। দেখো, দন্ত তালব্য, নাথ, ত থ দ দ ন, এটা কি? দন্ত ধ্বনি। আর জ, জ কি? জ হচ্ছে তালব্য, চ ছ জ, তাহলে দন্তটা লোপ পাবে। তটা কি? লোপ পেলো, জামাই হয়ে গেল নাথ জামাই। বধ জাত হয়ে গেল বজ্জাত। একটা জিনিস খেয়াল করো তো, আর গতকাল, গত ক্লাসে পড়েছি নাকি পরশু, আমরা কি পড়েছিলাম? আমরা হচ্ছে ধ্বনি পরিবর্তন পড়েছিলাম। সেখানে সমীভবন, সমীভবন মানে কি? সমান ব্যঞ্জন একই রকম হয়ে যাবে। তাহলে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়ে থাকে। এটা অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে, ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়ে থাকে। তাহলে কোন নিয়ম? সমীভবন। কি সমীভবন? দেখো, নাথ জামাই। হ্যাঁ, তাহলে এই তটা কি হয়ে গেল? বর্গীয় জ হয়ে গেল। বুঝতে পেরেছো? বাংলা ব্যঞ্জন সন্ধির দুইটা নিয়ম। দুই, স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে স্বরধ্বনি লোপ পাবে। স্বর ব্যঞ্জন, এটার উদাহরণ একটু আগে একটা দিয়েছিলাম। কা চা, তাহলে আ, ব্যঞ্জন যুক্ত হবে ক, ক, তাহলে কি হবে? এই আ ধ্বনিটা লোপ পাবে, হয়ে গেল কাঁচকলা। ঘোড়া গাড়ি, ঘোর গাড়ি, এই আ ধ্বনিটা কি? লোপ পেয়েছে। নাতিব, তাহলে কি হলো? নাচবো। ই ধ্বনিটা লোপ পেয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট, বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়ম 3 দেখো। এটা হচ্ছে, ধরো পয়ের পরে চ, এই যে পয়ের পরে কি আসছে? চ আসছে। শয়ের পরে তয়, শয়ের পরে কি আসছে? ত আসছে। হ্যাঁ, চয়ে, চ আর তয়ের পর, তয়ের স্থলে কি হবে? স হবে। 5 যোগ স কি হলো? 500। 7 যোগ স কি হলো? 700। 7 যোগ স কি হলো? 700। 5 যোগ স 500, তাহলে 5 যোগ শিকা কি হবে? 5 শিকা। 5 যোগ শিকা কি হবে? 5 শিকা। বুঝতে পেরেছ? তাহলে 7 যোগ শের, 700। 7 যোগ স, তাহলে কি হবে? 700। বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়ম 4 দেখো, বদ্ধাক্ষরের শেষে, বদ্ধাক্ষর কিন্তু আমরা পড়েছি ক্লোজড সিলেবল। আমরা যখন সিলেবল পড়েছি ওখানে দেখেছি ওপেন সিলেবল আর হচ্ছে ক্লোজড সিলেবল। তাহলে বদ্ধাক্ষরের শেষ ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। দেখো, চুন, চুন আরি, তাহলে বদ্ধাক্ষর চুন, শেষ ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে, এই যে আ, আ, তাহলে কি হয় না? স্বরের লোপ হয় না, এই যে চুনারি। বনযোকাই কি? বনাই। তিলযোগ এক, তিলেক। ওকে, অনেক সময় যেটা করতে পারে, ধরো এই নিয়মটা তুলে দিতে পারে। নিয়ম তুলে দিয়ে বলবে এই নিয়মে সন্ধি হয়েছে কোন শব্দটি, বা এই নিয়ম, এই নিয়মের সন্ধি কোনটি, বা এভাবে যে কোনো একটা শব্দ থাকতে পারে যদি 47-এর মতো প্রশ্ন আসে। আর না হলে কিভাবে আসবে? চুনারি, এটাকে কি করতে দিবে? বিচ্ছেদ করতে দিবে। চন্দ্রকারী, এটা তোমরা সবাই পারবা, চন্দ্রকারী। আর যদি বলে 700, কি হবে? 7 যোগ স, 7 যোগ স,
পাঁচশিকা, 5 যোগ শিকা। বুঝতে পেরেছ? নেক্সট, তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা এখানে বাংলা শব্দের সন্ধি আমাদের শেষ। স্বরসন্ধি মাত্র একটা স্লাইড ছিল, আর ব্যঞ্জন সন্ধির আমরা অল্প কয়টা নিয়ম দেখেছি, অল্প কয়েকটা শব্দ এখান থেকে আমরা পড়েছি। তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি, প্রথমে আসো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা এখানে কত প্রকার পাচ্ছি? 3 প্রকার পাচ্ছি। প্রথমে আসো স্বরসন্ধি। আচ্ছা, প্রথমে বিসর্গ সন্ধিগুলো পড়ে ফেলি। বিসর্গ সন্ধিগুলো একটু মনোযোগ দাও। বিসর্গ সন্ধি থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে, অন্যান্য চাকরির পরীক্ষায়ও প্রশ্ন থাকে। তাহলে আমরা একটু খেয়াল করি। বিসর্গ সন্ধি কি? বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় সেটাকে হচ্ছে বিসর্গ সন্ধি বলে। হ্যাঁ, সংস্কৃত ভাষার নিয়মে বিসর্গ হলো কি র এবং স এর সংক্ষিপ্ত রূপ। তাহলে সংস্কৃত ভাষা আমরা যেহেতু বিসর্গ সন্ধি কোথায় পাচ্ছি? শুধু সংস্কৃতে পাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, সংস্কৃত ভাষার নিয়মে বিসর্গ হলো র এবং স এর সংক্ষিপ্ত রূপ। র এবং স এর সংক্ষিপ্ত রূপ একটু খেয়াল করো। যেমন বললাম নি, বিসর্গ যোগ ক। তাহলে এই যে কি ছিল? এ নিষ্কর। তাহলে এই যে বিসর্গ তাহলে কিসের জন্য বসছে? মূর্ধন্যস্যর জন্য। হয়ে গেল কি? নিষ্কর। বুঝতে পেরেছ? ধরো নিস্তার, তাহলে কি হবে? নি বিসর্গ যোগ তার। তাহলে খেয়াল করো, রজাত, রজাত বিসর্গ, বিসর্গ সন্ধি কত প্রকার পাচ্ছি? রজাত বিসর্গ আর হচ্ছে সজাত বিসর্গ। তাহলে রজাত বিসর্গ কি? এখানে কিসের পরিবর্তে বসবে? রধ্বনির পরিবর্তে বিসর্গ হবে, র এর পরিবর্তে বিসর্গ হবে। যেমন ধরো নিরালয়, নিরালয়, তাহলে কি হবে? র এর পরিবর্তে বিসর্গ, নি বিসর্গ যোগ আলয়। ওকে, স এর পরিবর্তে বিসর্গ, তাহলে স এর পরিবর্তে তাহলে কি হবে? একটু আগে উদাহরণ দিলাম, ধরো ভাস্কর, তাহলে ভা বিসর্গ যোগ কর, ভাস্কর। এখন আসো আমরা খুব সহজে 3টা নিয়ম দেখবো, বেশি না, 3 থেকে 4টা নিয়ম পড়বো। এর মধ্যেই তোমার দেখলেই বুঝতে পারবা যে বিসর্গ সন্ধি কোনগুলো হবে। আমাদেরকে তো ভাঙতে দিবে, বিশ্লেষণ করতে দিবে, তাই না? তাহলে আসো, যদি শব্দগুলো কিরকম থাকবে, যদি কোনো বিসর্গ সন্ধিজাত শব্দে র বা রেফ থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদে কি হবে? বিসর্গ হবে। র বা রেফ যদি থাকে তাহলে সেখানে কি হবে? বিসর্গ হবে। কিরকম? যেমন দেখো দুর্জন, দুর্জন, র বা রেফ পাচ্ছি কিনা দেখো। তাহলে রেফের জন্য কি হবে? বিসর্গ হবে। তাহলে দু বিসর্গ জন, দু বিসর্গ জন। তাহলে র এর পরিবর্তে কি বসলাম আমরা? বিসর্গ বসালাম, দুর্জন। ওকে, তাহলে দুরন্ত কি হবে? দু বিসর্গ অন্ত। নির্জল, রেফের পরিবর্তে কি হবে? বিসর্গ। অহরহ, অহ বিসর্গ অহ। দূরাকাঙ্ক্ষা, দু বিসর্গ, এই যে র এর জন্য বসে, আর বাকিটা আকাঙ্ক্ষা। নির্জীব, তাহলে বিসর্গ, বাকিটা হচ্ছে জীব। অন্তর্ধান। ওকে, তাহলে দুর্লভ কি হবে? দুর্লভ কি হবে? দু বিসর্গ যোগ লোভ। চতুরঙ্গ, চতুরঙ্গ কি হবে? চতু, এর র এর পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। তাহলে চতু বিসর্গ যোগ র, শেষ হয়ে গেলে র এর সাথে কি ছিল? অ, তাহলে অঙ্গ। বুঝে গেছে? পুনর্বার কি হবে? পুনর্বার, পুন বিসর্গ যোগ বার। ওকে, দুর্নীতি, দু বিসর্গ যোগ নীতি। ওকে, বিসর্গ সন্ধি নিয়ম 2, মনোযুক্ত শব্দ থাকবে আর মাঝখানে কি থাকবে? শব্দের মাঝখানে ও থাকবে। দুটো নিয়ম। একটা নিয়ম আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা মনে রাখবো শীর্ষ ওরা, শীর্ষ ওরা, শীর্ষ ওরা। তাহলে এই যে রেফ আর র আমরা পড়ে ফেলেছি, শব্দের মাঝখানে আমরা কি পাবো? র বা রেফ পেলে আমরা কি দিয়ে দিব? বিসর্গ দিব। এখন আমরা আরেকটা পড়তেছি, সেটা হচ্ছে ও। শব্দের মাঝখানে কি থাকবে? ও থাকবে। শব্দের মাঝখানে ও থাকবে, যে মনো, তো এখানে কি আছে? ও আছে না? শব্দের মাঝখানে ও থাকবে। যদি কোনো বিসর্গ সন্ধিজাত শব্দে ও বা ও কার থাকে তাহলে সন্ধি বিচ্ছেদে তার স্থলে কি হবে? বিসর্গ হবে। কিরকম? ও কার থাকবে, তাহলে দেখো মনোহর, মনোহর, তাহলে কি হবে? যে মনোযুক্ত শব্দ থাকবে, তাহলে কি হবে? ওর, ওর জন্য কি হবে? বিসর্গ হবে। তাহলে কি হবে? মন বিসর্গ যোগ হর। তিরোধান, তিরোধান, তাহলে কি পেয়েছে? যে ও, ও কার পেয়েছি, তাহলে তির বিসর্গ যোগ ধান। তাহলে সরোজ কি হবে বলো? সরোজ, সরোবরে যেটা জন্মে, তাহলে কি হবে? সরোজ। ওকারের জন্য কি হবে? বিসর্গ হবে। তাহলে সর লেখো, সর বিসর্গ। তাহলে এখানে কি থাকে? জ, জ মানে জন্ম, রাইট? এই যে সরোজ। মনোরথ, তাহলে কি হবে? মনোরথ, মনোরথ সমান কি হবে? মন বিসর্গ যোগ রথ। এই তো। তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দেখি। দেখো পুরোহিত, তাহলে পুরো বিসর্গ যোগ হিত। বয়োজ্যেষ্ঠ, বয় বিসর্গ জ্যেষ্ঠ,
পয়ধর, পয় বিসর্গ ধর, মনোরথ, বয়োবৃদ্ধ, সদ্যজাত, তাহলে সদ্য বিসর্গ জাত। এই যে 3 নাম্বার, আমরা মনে রাখতে বলেছিলাম কি শশীর্ষ, শশীর্ষ ওরা, এটা মনে রাখতে বলছি। তাহলে আমাদের অলরেডি কি শেষ হলো, ও, তারপর রেফ, র। আমরা দেখেছি শব্দের মাঝখানে যদি এগুলো থাকে আমরা কি দিব, বিসর্গ দিব। এবার থাকে দন্তস্ব, তালব্যস্য, মূর্ধন্যস্য। তাহলে আমরা একটু দেখি, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, সাথে যদি কি থাকে, এগুলো কি থাকবে, অঘোষধ্বনি। দেখো শর্ত হবে কি, এগুলোর সাথে যুক্ত হয়ে আসবে। এই অঘোষধ্বনিটা কি, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্যর সাথে যুক্ত থাকবে। তোমরা জাস্ট তালব্যস্য, মূর্ধন্যস্য আর দন্তস্য যুক্ত বর্ণ আছে কিনা দেখবা, যুক্ত বর্ণ আছে কিনা দেখবা। যেমন এইটা আসছিল, মেবি 46 আসছে। তাহলে খেয়াল করো তো, আমি বলেছি শিরশ্ছেদ, শিরশ্ছেদ। অনেকে শিরশ্ছেদ লেখে না, শিরচ্ছেদ লিখে। শিরচ্ছেদ বানান অনেকে ভুল লিখে, এভাবে লিখে শিরচ্ছেদ, এটা ভুল, এটা ভুল। শব্দটা হচ্ছে শিরশ্ছেদ, মানে শির কি করবে, ছেদ করবে। তাহলে দেখো শিরশ্ছেদ, এই যে তালব্যস্যর সাথে চ, ছ, অঘোষধ্বনি কিনা, চ, ছ, এ দুটো কি অঘোষধ্বনি না, বর্গের প্রথম 2টা বর্ণ কি অঘোষ বর্ণ। তাহলে দেখো শিরচ্ছেদ, তাহলে তালব্যস্যর সাথে কি আসছে, তোমার অঘোষধ্বনি যুক্ত হয়ে আসছে, রাইট। এই যে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্যর সাথে যুক্ত হয়ে আসবে কি, অঘোষধ্বনি। তাহলে শির বিসর্গ যোগ ছেদ, শিরশ্ছেদ। ক্লিয়ার? তাহলে ওই যে কিসের জন্য, এই তালব্যস্যর জন্য আমরা কি দিব, বিসর্গ দিব। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্যর জন্য আমরা কি দিব, বিসর্গ দিব। বুঝা গেছে? তাহলে দেখো মনশ্চক্ষু, তাহলে তালব্যস্যের সাথে চ, অবশ্যই অঘোষধ্বনি, চ, ছ। মনস্কামনা, ক, খ, কি হবে, অবশ্যই অঘোষধ্বনি। আর কিভাবে আসবে, যুক্ত অবস্থায় আসবে। দুশ্চিকিৎসা কি অবস্থায় আসবে, যুক্ত অবস্থায় আসবে। তাহলে আমরা যদি কোন একটা শব্দ দেখি, ধরো তোমাকে কোন একটা শব্দ দেয়া হলো, আহ বহিষ্কৃত, 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 রাইট, এটা মূর্ধন্যস্য হবে, বহিষ্কৃত। তাহলে দেখো তো মূর্ধন্যস্যের সাথে ক কিভাবে আসছে, অঘোষধ্বনি এবং যুক্ত হয়ে আসছে। তাহলে আমরা কি দিব, বহি, বহি বিসর্গ যোগ কি, কৃত, বহিষ্কৃত। নিশ্ছিদ্র, তাহলে কি হবে, নিশ্ছিদ্র, তাহলে নি বিসর্গ যোগ কি, ছিদ্র, নিশ্ছিদ্র। নিষ্কৃতি, তাহলে কি হবে, নি বিসর্গ যোগ কৃতি, নিষ্কৃতি। তাহলে এই যে মূর্ধন্যস্যের সাথে কি আসছে, ক যুক্ত হয়ে আসছে, অঘোষধ্বনি যুক্ত হয়ে আসছে। তাহলে তেজস্ক্রিয়া, তেজস্ক্রিয়া কি হবে, তেজ বিসর্গ ক্রিয়া। আর এই নিয়মটা একটু খেয়াল রাখবা এবং এই শব্দগুলো একটু খেয়াল রাখবা, কেন এগুলো জরুরি। কিছু কিছু শব্দে, কিছু কিছু শব্দে সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, সন্ধি হওয়ার পরে পূর্ববর্তী স্বর কি হয়, দীর্ঘ হয়। তার মানে সন্ধি হওয়ার আগে সেগুলো কি ছিল, রসস্বর ছিল। হ্যাঁ, তাহলে সন্ধি হওয়ার পরে কি হয়েছে, দীর্ঘ হয়েছে। তাহলে নীরব যদি তোমাকে বিচ্ছেদ করতে দেয়, নীরব যদি তোমাকে বিচ্ছেদ করতে যায়, নীরব, নিরস, নিরক্ত, নিরোগ, এই শব্দগুলো মনে রাখতে হবে, এই শব্দগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো তো নীরব, তাহলে কি হবে, নি বিসর্গ যোগ রব। সন্ধি হওয়ার পরে কি হবে, এই যে স্বর দীর্ঘ হবে। নিরস, তাহলে কি হবে, নি বিসর্গ যোগ রস। নিরক্ত, নি বিসর্গ যোগ কি হবে, নিরক্ত, কি হবে, নি বিসর্গ যোগ রক্ত। নিরোগ সেম, নি বিসর্গ যোগ রোগ। ওকে, তাহলে এই শব্দগুলো মনে রাখবে, কেন এগুলো সন্ধি হওয়ার পরে দীর্ঘ হয়। তাহলে যদি আমাদের বিশ্লেষণ করতে দেয় তখন কি হবে, রসইকার হবে। ওকে, ঘুমাই গেছো কে কে? এই স্লাইডের পর চ্যাট অন করব, খেয়াল করো। যে সকল সন্ধিবদ্ধ পদের মাঝে বিসর্গ লোপ পায় না, কিছু শব্দ আছে যেগুলো হয়তো তোমাকে বিসর্গ, তোমাকে সন্ধি করতে দিল। এখন তুমি চিন্তা করবা যে এটা তো আসলে বিসর্গ ছিল না, ছিল না। ধরো এতক্ষণ আমরা দেখেছি সন্ধি করার পরে কি বিসর্গ লোপ পেয়েছে, এতক্ষণ সন্ধি করার পর বিসর্গ লোপ পেয়েছে, কিরকম, মনোভাব, মনোভাব। শব্দটা কি ছিল, আগে কেমন ছিল, মানে সন্ধি হওয়ার আগে কি ছিল, মন বিসর্গ যোগ ভাব। ওকে, মন বিসর্গ যোগ ভাব, তাহলে বিসর্গটা লোপ পেয়েছে, মনোভাব। ওকে, তাহলে মিলিত হয়ে কি হলো, মনোভাব। কিন্তু কিছু শব্দ আছে সেগুলোতে বিসর্গটা থেকে যায়, কিরকম, যেমন ধরো নিঃসঙ্গ, নিঃসঙ্গ, নিঃশেষ, নিঃশেষ। তাহলে কিছু শব্দ যেগুলোতে কি হয়, তোমার বিসর্গ থেকে যায়, যেমন যেমন দুঃখ, আমাদের অনেক বেশি দুঃখ না,
সবার? এই যে দুঃখ, মনোকষ্ট, তাহলে কি হবে? মন বিসর্গ কষ্ট। তাহলে এখানে কি হচ্ছে? এই শব্দগুলোতে বিসর্গ থেকে যাচ্ছে। তাহলে আমরা যখন সন্ধি করব, ধরো মনোকষ্ট, তাহলে কি হবে? মনোকষ্ট সন্ধি কি হবে? একই, যেটা সেটাই হবে, বিসর্গ যোগ কি কষ্ট। তাহলে এই যে সন্ধি হওয়ার পরেও কি হবে? বিসর্গটা থেকে যাবে। সন্ধি হওয়ার পরেও কি হবে? বিসর্গ থেকে যাবে। এখন আসো কোনগুলোতে বিসর্গ থেকে যাবে আমরা কিভাবে মনে রাখবো? আর মনে রাখবো সপক্ষ কপখস। সপক্ষ কপখস মানে কি? দ্বিতীয় পদের প্রথম বর্ণ কি হবে? এই সপক্ষ কপখস হবে। তখন তার পূর্বের বিসর্গ লোপ পাবে না। এই যে আমি এতক্ষণ কিছু শব্দ লিখেছি দেখো, মনোকষ্ট, সপক্ষ কফ খস, এই যে ক। নিঃসঙ্গ, সপক্ষ, এই যে দন্তস্ব। নিঃশেষ তালব্যস্য। দুঃখ, এই যে খ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ যে মনক্ষুণ্ণ, তাহলে এখানে কি আছে? ওই যে কফ খস ক, কযোগ মূর্ধন্যস্ব, রাইট? কযোগ মূর্ধন্যস্ব। প্রাতকাল, তাহলে কি আছে? ক আছে। অন্তঃসার, এখানে কি আছে? দন্তস্ব আছে। পুনঃ পুনঃ, এই যে প আছে। তাহলে সপক্ষ, সপক্ষ, তারপর কি? কফ খস। ওকে, এগুলো আমরা মনে রাখবো। তাহলে এগুলো হচ্ছে যে সকল সন্ধিবদ্ধ পদের মাঝে বিসর্গ লোপ পায় না। তাহলে তুমি শব্দটা দেখবো, ধরো তোমাকে দেয়া হলো একটা শব্দ অন্তকরণ, অন্তকরণ। এখন তুমি এটা বিচ্ছেদ করবা। বিচ্ছেদ করার সময় তুমি দেখবে এখানে কি আছে? এই যে সপক্ষ কপখস, তাহলে ক আছে। তাহলে আমরা যখন বিচ্ছেদ করব, অন্ত যোগ করণ থেকে যাবে, এই বিসর্গ কি থেকে যাবে। ওকে, আচ্ছা, বিশেষ বিসর্গ সন্ধি এগুলো দেখো। বাচস্পতি, বাচ বিসর্গযোগ পতি, এই শব্দগুলো মনে রাখবো। অহরহ, অহ বিসর্গ অহ। ভাস্কর, ভা বিসর্গযোগ কর। অহর নিশ, এইটা কিন্তু নিশা। কোনো কোনো বইতে হচ্ছে নিশ আছে, নিশ বলে কিছু নেই, নিশা। অহ বিসর্গযোগ নিশা, এগুলো মুনি চৌধুরীর বইতে ছিল। তাহলে এগুলো হচ্ছে বিশেষ বিসর্গ সন্ধি। এখন বলো, একটু দ্রুত টানছি, বুঝো নাই কিছু আছে কিনা বলো। দ্রুত না টানলে শেষ হবে না, শেষে অর্ধেক ক্লাস থেকে আবার চলে যাবা। বলো, চ্যাট অপশন অন করা হয়েছে, কিছু বলার আছে? বুঝছো না সবাই? আমি উদাহরণ কম দিয়েছি আজকে। সরোজ, আচ্ছা আবার বলবো। সরোজ, প্রাত বিসর্গযোগ কাল। আচ্ছা, মোটামুটি সবাই বুঝছো। স্লাইড গুলো কোথায় পাবো? ফার্স্ট করছো তুমি, ওয়েবসাইটে পাবা। গুরুত্বপূর্ণ উদাহরণ তো স্লাইডে আছেই। আর বেশি বেশি প্রশ্ন সলভ করবা। মোটামুটি তোমার ওয়েবসাইটে অনেক প্রশ্ন আছে, সবগুলো সলভ করে ফেলবা। ঠিক আছে, মোটামুটি সবাই বুঝছো। সরোজ, তাহলে ওকারের জন্য কি দিবা? বিসর্গ দিবা, আর জটা পরে বসে যাবে। বাংলা গ্রামারে এবার খুব কঠিন করছে, না হলে কমন পাওয়া অবশ্যই ইজি। মানুষ দেখা যায় যারা স্টুডেন্ট বেশিরভাগই হচ্ছে সাহিত্যের আধুনিক যুগে নাম্বার কম আসে, না হলে গ্রামারেও মোটামুটি ভালো নাম্বার আসে। গতানুগতিক যে প্রশ্নগুলো হয় গ্রামারে মোটামুটি সবারই ভালো নাম্বার আসে। প্রাচীন মধ্যযুগও মোটামুটি কমন আসে, কিন্তু আধুনিক যুগে কিছু কিছু কমন আসে, কিছু হচ্ছে আনকমন আসে। এটা হচ্ছে গত অনেক বছর ধরে প্রশ্ন এভাবেই ছিল। এই বছর সবকিছু অন্যভাবে হলো এবং সামনে এভাবেই হতে পারে। ওকে, আচ্ছা, এখানে সংস্কৃত স্বরসন্ধি, এগুলো হচ্ছে সংস্কৃত স্বরসন্ধি। স্বরসন্ধি যেহেতু সব কি থাকবে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হবে। সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ? আমি একটু দ্রুত এখানে যে কথাগুলো বলবো এগুলো খুব নর্মাল কথা, বেশি উদাহরণ দিব না, এজন্য স্লাইডে এই উদাহরণগুলো রেখেছি। আগে স্লাইডে উদাহরণ ছিল না, বারবার লিখতাম, অনেক সময় লাগতো ক্লাস করতে। একটু খেয়াল করো, অধ্বনির সাথে অধ্বনি হোক, তাহলে অযোগ অ সমান কি হবে? আ। আবার অ এর সাথে যদি আ হয় তাও কি হবে? আ। শোনো, অ এর সাথে অ হলে, অ এর সাথে আ হোক বা আ এর সাথে আ হোক, যেটাই হোক না কেন, অধ্বনি আর আধ্বনি বা অ অ থাকলেও যেটাই হোক না কেন কোনোভাবেই অ হবে না, সবগুলোই কি হবে? আধ্বনি হবে। আর যদি এটার ব্যতিক্রম হয়, যদি নিয়মের বাহিরে চলে যায় যে কোনো কিছু, তখন সেটাকে বলবো নিপাতনে সিদ্ধ। তখন সেটাকে কি বলবো? নিপাতনে সিদ্ধ। তাহলে দেখো, যথার্থ, যথা যোগ অর্থ, তাহলে আ যোগ অ, তাহলে কি হলো? আ। এই যে যথার্থ, তাহলে এখানে কি হলো? আ। মহাশয়, মহা যোগ আশয়, তাহলে আ যোগ আ, এই যে মহা যোগ আশয়, তাহলে কি হলো? আ যোগ আ, তাহলে কি হলো? মহাশয়। যাতায়াত সেম, প্রাণাধিক সেম, কথা যোগ অমৃত, তাহলে আ যোগ অ, তাহলে কি হলো? কথামৃত। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আসো, তাহলে যদি এটা না মিলে, কিরকম? ধর আমি বললাম কুল যোগ অটা, তাহলে কি হবে? কুল অটা, তাহলে এখানে কি হবে? অযোগ অ, তাহলে হওয়ার কথা কুলাটা, হওয়ার কথা ছিল কি? কুলাটা, কিন্তু কুলাটা না হইলে, না হয়ে হয়ে গেল কি? কুল্লোটা। এজন্য এটা কি বলো? এজন্য এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ।
বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে যদি এই সূত্রানুসারে যদি না হয়, যদি না হয়, তাহলে সেগুলো কি হবে? নিপাতনে সিদ্ধ। সেগুলো কি হবে? নিপাতনে সিদ্ধ। বুঝতে পেরেছো? এবার আসো, বা আধ্বনির সাথে ই ধ্বনি, সেটা ই বা দীর্ঘই যেটাই হোক না কেন, কি হবে? এ হবে। হ্যাঁ, যেমন নরযোগ ইন্দ্র, তাহলে কি হলো? নরেন্দ্র। মহেশ, মহাযোগ ইস, এই যে আযোগ ই, হয়ে গেল কি? এ ধ্বনি। একদম কমন যেটা শুভ, তাহলে অযোগ ই সমান কি হলো? এ। এখন তোমাদের সূত্রটা এভাবেও আসতে পারে যে, ধরো স্বেচ্ছা, হুম, এই শব্দটা দিতে পারে। কিভাবে দিতে পারে? ধরো তোমাকে বলা হলো স্বেচ্ছা, তাহলে তাহলে অধ্বনি, যোগ ইচ্ছা, যোগ রসই, সমান কি হলো? স্বেচ্ছা, এ ধ্বনি হলো। এই যে এ ধ্বনি হলো। তাহলে প্রশ্ন করতে পারে এই সূত্রটা দিয়ে। হ্যাঁ, বলবে, প্রশ্ন করবে যে এখানে কোন শব্দটা গঠিত হয়েছে এই সূত্রের মাধ্যমে, এই সন্ধির মাধ্যমে কোন শব্দটা গঠিত হয়েছে। তাহলে এর সাথে ই ধ্বনি হলে কি হবে? এ ধ্বনি হবে। অথবা প্রশ্ন এভাবে থাকতে পারে, অধ্বনির সাথে যদি ই ধ্বনি যুক্ত হয় তাহলে কি হবে? এ হবে, ওই হবে, ও হবে, এভাবেও থাকতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে তুমি মনে মনে তখন চিন্তা করবা, এরকম একটা শব্দ তুমি নিয়ে চিন্তা করবা যে শুভ যোগ ইচ্ছা, যেটা কমন, যেটা তুমি পারো। তাহলে শুভ যোগ ইচ্ছা, তাহলে কি হলো? শুভেচ্ছা। তাহলে তুমি ধরে নিতে পারবা এ ধ্বনি। বা আধ্বনির সাথে যদি উ ধ্বনি আসে, এর আগে কি ছিল? যদি ই ধ্বনি আসে, ই বা দীর্ঘ ই, তখন কি ছিল? এ ছিল। এখন কি? এখন হচ্ছে ও। তাহলে বা আধ্বনির সাথে যদি উ ধ্বনি আসে তাহলে ও হবে। আর আগে কি ছিল? বা আধ্বনির সাথে যদি ই ধ্বনি আসে তাহলে এ হবে। এখন হচ্ছে ও হবে। দেখো, ফলোদয়, ফলযোগ উদয়, তাহলে কি হলো? ফলোদয়, ও হয়ে গেল। পদোন্নতি, পদযোগ উন্নতি, কি হলো? পদোন্নতি, ও হয়ে গেল, ও হয়ে গেল। শিল্পোন্নত, শিল্প, তাহলে কি? এই যে যোগ কি? উন্নত, তাহলে এর সাথে কি হলো? উ ধ্বনি, হয়ে গেল কি? শিল্পোন্নত, হয়ে গেল ও। তাহলে এভাবেও প্রশ্ন আসলে, যেমন প্রশ্ন, প্রশ্ন অ, উত্তর যোগ উ, হয়ে গেল প্রশ্ন, তাহলে কি হলো? ও। এখানে একটু খেয়াল করো, বা আধনির সাথে যদি ও বা ও যেটাই থাকুক না কেন, ও বা ও যেটাই থাকুক না কেন, কি হবে? ও হবে। যেটাই থাকুক না কেন কি হবে? ও হবে। একটু খেয়াল করবা, একটু খেয়াল করবা। ধরো মেডিসিন, ঔষধ, ঔষধ, এটা সবাই একটু খেয়াল করো। ঔষধ, ঔষধ মানে মেডিসিন, এটা হচ্ছে তৎসম শব্দ। ঔষধ, আমি বললাম ওষুধ, ওষুধও তৎসম শব্দ। হুম, এখন আমি বললাম এই যে ঔষধ, তাহলে ঔষধ কিসের থেকে বানাই? কিছু ঔষধি গাছ থেকে বানাই। তাহলে ঔষধি গাছ কোনগুলো? যেগুলো থেকে কি বানাই? মেডিসিন বানাই, ঔষধি বানাই, ঔষধ বানাই। তাহলে ঔষধি কোনগুলো? যেগুলো দিয়ে ঔষধ বানাই, মানে মেডিসিন বানাই। আচ্ছা, তাহলে ঔষধি কোনগুলো? বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে ঔষধি কোনগুলো? ঔষধি হচ্ছে যেগুলো হচ্ছে একবার ফল দিয়ে কি, একবার ফল দিয়ে হচ্ছে মারা যায়, যেগুলো হচ্ছে একবার ফল দিয়ে মারা যায়। এখন আসো, যদি আমরা বলি বনৌষধি, বনের সেই গাছটা যেটা কি দিবে? খুব মানে নিরাময়ের জন্য কি দিবে? ওষুধ দিবে বনের। মহৌষধ মানে কি? যেটা একদম মহৌষধ, নিরাময়ের জন্য মহা প্রতিষেধক। তাহলে কি ঔষধি হবে? ঔষধি হবে না, কি হবে? ঔষধি। কেন? ওই যে ঔষধি গাছ দিয়েই কি বানানো হয়? ঔষধ বানানো হয়। মুনির চৌধুরীর বইতে, কিছু কিছু বইতে হচ্ছে ও দিয়ে দেয়া, কিন্তু আমরা তো এখন কি কি ফলো করব? অভিধান ফলো করব। তাহলে আমরা কি দিব? ঔষধি দিব। আমরা ঔষধি দিব না, ঔষধি দিব না। আবার খেয়াল করো, এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলোতে আমরা কি দিব? ঔষধ, ঔষধি, ঔষধি, এটা দিব। ঔষধি দিব না। কোনো কোনো বইতে কি আছে? ঔষধি আছে। ঔষধি দিব না, আমরা কি দিব? ঔষধি, আমরা দিব ঔষধি। এটাই এটাই কথা, এখানে আর কোনো কথা নাই। কারণ ঔষধি, ঔষধি শব্দটা ভুল। বুঝতে পেরেছো? ঔষধি হচ্ছে সেই গাছ যেটা একবার ফল দিয়ে মারা যায়। তাহলে এটা দিয়ে হবে না, আমাদের সেই গাছটা দিতে হবে যেটা দিয়ে কি বানানো হয়? ঔষধ বানানো হয়। শেষ। ওকে, তাহলে দেখো, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে বন যোগ ঔষধি, তাহলে কি হবে? বন যোগ ঔষধি, তাহলে কি হবে? এই যে ঔ আছে না, তাহলে বনৌষধি, বনৌষধি। ওকে, এই যে ঔ, হ্যাঁ, মহৌষধ, মহাযোগ ঔষধ, জলৌকা, জলযোগ ওকা, জলৌকা, তাহলে ও হোক, ঔ হোক, কি হবে?
ও হবে। এখানে এখানে হচ্ছে ও হবে, এখানে হচ্ছে ওই হবে। অজাক আ, অ এবং আ যেটাই হোক না কেন, এ বা ওই ধ্বনি যুক্ত হলে কি হবে? ওই হবে। জনযোগ এক, জনক। সদাযোগ এব, সদব। অতুল ঐশ্বর্য, অতুল যোগ ঐশ্বর্য, কি হবে? ওই হবে। আর যদি না মানে তাহলে কি হয়ে যাবে? নিপাতনে সিদ্ধ হবে। এটা একটু খেয়াল করো। ধরো রাজর্ষি তোমাকে সন্ধি বিচ্ছেদ করতে দিল। রাজর্ষি, অর 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 পেয়েছ, তাহলে কি দিয়ে দিবে? ঋষি। রাজর্ষি, তাহলে রাজা যোগ ঋষি। মহর্ষি, মহাযোগ ঋষি। সপ্তর্ষি, সপ্তযোগ ঋষি। ওকে। আর এখানে খেয়াল করো, অ আ এটার সাথে যদি ঋত, ঋত, তাহলে কি হবে? আর, যেমন দেখো বন্যার আর, আর আর আর, তখন কি? ঋত। বন্যার্ত, পিপাসার্ত, আর্ত, তাহলে কি? ঋত। ভয়ার্ত, ভয়যোগ ঋত। ক্ষুধার্ত, ক্ষুধাযোগ ঋত। এটা একটু খেয়াল করো। উত্তমর্ণ, তাহলে উত্তম যোগ ঋণ। অধমর্ণ, অধম যোগ ঋণ। উত্তমর্ণ, যিনি ঋণ দেন। অধমর্ণ, যিনি ঋণ নেন। ওকে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই এই স্লাইডটা সবাই একটু মনোযোগ দাও। শোনো, ধরো রসই যোগ রসই সমান কি হবে? দীর্ঘই হবে। আর রসইর সাথে যদি দীর্ঘই থাকে তাহলেও দীর্ঘই হবে। মানে কোনোভাবেই এখানে কি হবে না? কোনোভাবেই রসই হবে না। শেষ। যেমন বললাম রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, তাহলে দেখো রবি রসই যোগ ইন্দ্র রসই, তাহলে কি হবে? রবীন্দ্র। দীর্ঘইকার হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে রসইর সাথে যদি রসই হয় কি হবে? দীর্ঘইকার হয়ে যাবে। এখন তোমরা আমাকে বলতে পারো, ম্যাডাম রবি বানান কেমনে বুঝবো, কেমনে জানবো রসইকার হবে কিনা? এটা ছোটবেলা থেকে তুমি বানান পড়ছো না? হ্যাঁ, রবি বানানে রসইকারই হবে। যেমন আমি তোমাদেরকে বললাম, এটা হচ্ছে দীর্ঘইর। ওকে, ধরো অতীব, অতীব, তাহলে অতীব তাহলে কি হবে? অতি, অতি শব্দটা আমরা কিভাবে লিখি সবসময়? আমরা রসই দিয়ে লিখি। অতি শব্দ আমরা কিভাবে লিখি? রসই দিয়ে লিখি। তাহলে অতি যোগ ই, তাহলে কি হবে? এই যে অতীব। তাহলে আমি যদি বলি মুক্তিচ্ছা, মুক্তিচ্ছা, মুক্তি পাওয়ার ইচ্ছা, কি হবে? মুক্তিচ্ছা, তাহলে কি হবে? মুক্তি, তাহলে কি হবে? মুক্তি বানান আমরা কিভাবে লিখি? এই যে মুক্তি। ইচ্ছা বানান কিভাবে লিখি? এই যে ইচ্ছা, তাহলে কি হলো? মুক্তিচ্ছা। খেয়াল করছো? তাহলে কিভাবে হবে? আচ্ছা, এখন বেশিরভাগ শব্দ এখানে আছে ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ইপসা, এই জাতীয়তে সুবিধা সবগুলোতে কি হবে? দীর্ঘই হবে। ইচ্ছা, ইক্ষণ, ঈশ্বর, ইপসা, এগুলোতে কি হবে? দীর্ঘই হবে। এটা সহজ। এখন আসো, তাহলে যদি প্রশ্ন আসে অধীশ্বর, তাহলে কি হবে? অধি, অধি যোগ ঈশ্বর বানান আমরা কিভাবে লিখি? দীর্ঘ ইকার দিয়ে লিখি, ঈশ্বর। তাহলে কি হবে? অধি, এখানে রস্ব ইকার, কিন্তু এখানে কি হবে? দীর্ঘ ইকার হয়ে যাবে। তাহলে রস্বইর সাথে রস্বই হোক। যেমন অতীত, তাহলে এটা যদি তোমাকে বিচ্ছেদ করতে দেয়, অতীত কিভাবে করবা? অতীত, তো অতি বানান আমরা কিভাবে লিখি? অতি, রস্বইকার দিয়ে। ইত বানান কিভাবে লিখি? রস্বইকার দিয়ে। অতি যোগ ইত, তাহলে কি হবে? অতীত। ওকে, নেক্সট। এটা ছিল ই ধ্বনির সাথে যদি ই ধ্বনি হয় দীর্ঘই হবে। এখন ই ধ্বনির সাথে যদি অন্য ধ্বনি হয়, ই ধ্বনির সাথে যদি অন্য ধ্বনি হয় তখন কি হবে? তখন জফলা হবে, তখন জফলা হবে। যেমন ইতি, ইতি, তাহলে এখানে কি আছে? ই ধ্বনি আছে। অন্য স্বর আদি, তাহলে ই ধ্বনির সাথে কি হলো? আ হলো, তাহলে কি হবে? ইত্যাদি, ইত্যাদি, তাহলে এখানে কি আসলো? জফলা। তাহলে যদি প্রশ্ন আসে রসই বা দীর্ঘই, রসই অথবা দীর্ঘইর সাথে যদি অন্য স্বর, অন্য স্বর মানে কি? মানে রসই দীর্ঘই ছাড়া অন্য স্বর, সেটা অ আ যে কোনো কিছু হতে পারে, তাহলে কি হবে? জফলা হবে। কিরকম? প্রতি যোগ উস। আচ্ছা, এইটা একটু খেয়াল করো, প্রত্যুষ বানানটা একটু খেয়াল করো। প্রতি যোগ উস, এখানে ভুল আছে। কেন ভুল? এখানে ভুল কেন? ভুল কে বলতে পারবে? শোনো, প্রতি যোগ উস, এটা হচ্ছে উস বানান, উষা বানান। বর্তমানে বাংলা একাডেমির অভিধানে দেখবা রসউ দিয়ে লিখা, উস। তাহলে কি হবে? প্রত্যুষ। এই যে এইটা হবে প্রত্যুষ। আর যদি দেখো কোথাও
দীর্ঘ উকার দিয়ে আসছে, তাহলে এখানে দীর্ঘ উকার দিয়ে দিও, শেষ। তবে বানান হচ্ছে এখন এইভাবে হবে, প্রতিযোগ উস হবে কি রসু উকার দিয়ে, প্রত্যুষ। তাহলে এটা কি হবে, এটা রসু হবে, এটা রসু হবে। ওকে। অধ্যয়ন, তাহলে অধি, তাহলে ই, যোগ অয়ন, তাহলে অ, তাহলে কি হলো অধ্যয়ন, এই যে অধ্যয়ন। ওকে, অধি যোগ অয়ন কি হলো অধ্যয়ন, জফলা হয়ে গেল। তাহলে খেয়াল করতো বি, বি যোগ অতীত কি হলো ব্যতীত, বি যোগ অতীত, এই যে বি রসই যোগ অতীত, তাহলে কি হলো ব্যতীত। তাহলে আদি যোগ অন্ত কি হবে আদি, আদি যোগ অন্ত কি হবে আদ্যন্ত, আদ্যন্ত, আদি থেকে অন্ত আদ্যন্ত। পর্যন্ত তাহলে কি হবে পরি যোগ অন্ত, পরি যোগ অন্ত কি হলো পর্যন্ত। তাহলে পর্যালোচনা কি হবে পরিযোগ আলোচনা। এখন আসো একদম ই ধ্বনির মতো, এটাও কিসের মতো ই ধ্বনির মতো। কিরকম, ই এর সাথে যদি ই ছিল, সেটা রস্বই দীর্ঘই যেটাই হোক, কি ছিল দীর্ঘই ছিল। এখানেও সেম, উ ধ্বনির সাথে যদি উ ধ্বনি থাকে, সেটা উ রস্বউ দীর্ঘ যেটাই হোক না কেন কি হবে দীর্ঘও হবে। কিরকম আমি তোমাদের বলি, ধরো আমরা সবাই জানি মরুযোগ উদ্যান, মরুদ্যান, মরুযোগ উদ্যান, মরুদ্যান। এখন আমি তোমাকে বললাম মরুদ্যান, এটা কি শুদ্ধ মরুদ্যান শুদ্ধ না, শুদ্ধ না। কেন, এই যে এটা তো র এর সাথে যদি রসু উকার দিই এভাবে, র এর সাথে যদি দীর্ঘ উকার দিই তখন কিভাবে এভাবে হবে। এটা কি, এটা হচ্ছে রসুকার, এটা রসু, এটা হচ্ছে কি দীর্ঘ উ। তাহলে মরু, এই যে মরু যোগ উদ্যান, তাহলে উ, উ যোগ উ, তাহলে কি হবে মরুদ্যান, এখানে কি হয়ে যাবে দীর্ঘ উ হবে। তাহলে আমরা যদি মরুদ্যান এভাবে লিখি, শুদ্ধ না ভুল, ভুল। কেন, এটা সন্ধির মাধ্যমে হয়েছে, তাহলে মরু যোগ উদ্যান, তাহলে কি হয়ে যাবে মরুদ্যান। সু যোগ উক্ত, তাহলে সু উ উক্ত হয়ে গেল সুক্ত, দন্তস্বরের সাথে কি হলো দীর্ঘ উকার। বিধু, বিধু মানে কি চাঁদ, তো বিধু বানান কিভাবে রস উকার দিয়ে, বিধু যোগ উদয় হয়ে গেল বিধুদয়, দীর্ঘ উকার। বধূ যোগ উচিত, বধুচিত। কটু যোগ উক্তি কি হলো কটুক্তি। বুঝতে পেরেছো, তাহলে এখানে কি হবে দীর্ঘ উকার হবে, কি হবে দীর্ঘ উকার হবে। যেমন সাধুত্তম, সাধুত্তম, তাহলে সাধু বানান কি সাধু, সাধু কেমন উত্তম। ওকে, এখন যদি আমি এটা সন্ধি করি কি হয়ে যাবে সাধুত্তম। বুঝতে পেরেছো, তাহলে আমরা এখানে কি করব, রসউর সাথে যদি রসউ হয়, সেটা যেটাই হোক রসউ দীর্ঘ যেটাই হোক না কেন অবশ্যই দীর্ঘ হবে। এখন আসো, এটা তো উধ্বনির সাথে উধ্বনি, উধ্বনির সাথে যদি অন্য ধ্বনি আসে, ওই যে ই ধ্বনির সাথে যখন ই ধ্বনি ছিল দীর্ঘই ছিল, ই ধ্বনির সাথে যখন অন্য ধ্বনি আসছে জফলা হইছে। এখন উ ধ্বনির সাথে যদি অন্য স্বর, মানে রস স্বর স্বরেয়া রসই দীর্ঘই, উ ধ্বনি বাদে অন্য স্বর আসে, তাহলে কি হবে বফলা হবে। যেমন তনু যোগ ই, তাহলে এখানে কি হলো উ যোগ ই, অন্য স্বর আসছে উ যোগ ই, তাহলে কি হলো তন্নি, এই যে বফলা হয়ে গেল। অনুযোগ এসন, অন্বেষণ, অনু, এখানে কি উ, এসন এ, অন্বিত অনু, ইত রসই, সায়ত স। আচ্ছা এখানে কিন্তু সু হবে না, খেয়াল করো, এখানে কি এখানে হচ্ছে স, এটা হচ্ছে অন্যরকম, সযোগ আয়ত্ত, স মানে নিজ। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে কি হবে সযোগ আয়ত্ত, এটা ভুল করা যাবে না। ওকে, ঠিক একইভাবে স্বাধীন, সযোগ অধীন, ওখানে সু দেওয়া যাবে না, সুযোগ অধীন দেওয়া যাবে না। ওকে, নেক্সট, সংস্কৃত স্বরসন্ধি নিয়ম 7, এটা একটু সবাই খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে। কিরকম মনোযোগ একটু খেয়াল করো, সেটা হচ্ছে এ ওই ও, ঔকারের পর এ ওই স্থানে যথাক্রমে অই আই ও, ও স্থানে যথাক্রমে অব আব হয়। এটা পড়লে মনে থাকবে না, একটু খেয়াল করো। আমি খেয়াল করব, এই যে আমি এই শব্দগুলো উচ্চারণ করছি, এগুলোতে অয় আসে কিনা। অয় যদি আসে সন্ধিতে আমি কি দিব একার দিব, কিরকম নয়ন অয়, চয়ন অয়, পয়ন পয় পয় অয়, বয় অয়, তাহলে এগুলোতে সবগুলোতে কি আসে অয় আসে, তাহলে আমি কি দিব একার দিব। তাহলে দেখো নেজগণ কি হবে এখানে নেজগণ, চয়ন চেজগণ, পয়ন পেজগণ, বয়ন
বে যোগ অন, শেষ। এখানে দেখো আই, নাই, আই, গাই, তাহলে এখানে কি আছে আই, আই থাকলে কি হবে ঐকার হবে, তাহলে নায়ক কি হবে নৈ যোগ অক, নৈ যোগ অক, গায়ক কি হবে গই যোগ অক, শেষ। এখন আসো অব, 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 পব, পব, লব, অব, শ্রব, তাহলে কি আছে অব আছে, যে পব, প এর পরে কি আছে অ আছে, পব, পব, এখানে কি আছে লব, লব, অব আছে, শ্রব, অব আছে, যদি অব থাকে আমি ওকার দিব, কিরকম দেখো প যোগ অন, পবিত্র, প যোগ ইত্র, লবণ, লো যোগ অন, শ্রবণ, শ্র যোগ অন, যোগ অন, ভবন, তাহলে ভবন কি হবে ভো যোগ অন, ভো যোগ অন, ওকে। আব, আবের জন্য হচ্ছে ঔকার, তাহলে নাব, নাব, আব, তাহলে এখানে কি হবে নো যোগ ইক, নো যোগ ইক, পাবক কি হবে পৌ যোগ অক, পাবক অক, অক আছে না, তাহলে কি হবে পৌ যোগ অক, ভাবুক, তাহলে কি হবে ভৌ যোগ উক, ভৌ যোগ উক, এই যে, এগুলো আসে, এগুলো আসে, ঠিক আছে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, তাহলে যেগুলো নিয়ম মানে না সেগুলো কি বলেছিলাম নিপাতনে সিদ্ধ, যেমন কুলোটা, তাহলে কুলোটা নিয়ম মেনে হওয়ার কথা ছিল কুলাটা, কেন, কারণ ওই যে অ এর সাথে অধ্বনি হলে কি হবে আ হবে, কিন্তু হয়ে গেছে কুলোটা, হয়ে গেছে কি কুলোটা, তাহলে এটা কি এটা নিপাতনে সিদ্ধ। এরকম নিপাতনে কিছু সিদ্ধ আমরা দেখি, কুলজকটা কুলোটা, হওয়ার কথা ছিল কুলাটা, গৌযোগ অক্ষ, গবক্ষ, গবক্ষ না হয়ে হয়ে গেছে কি গবাক্ষ, প্রজকুর প্রৌর, হওয়ার কথা ছিল প্রৌর, এটা ঔকার, অন্য যোগ অন্য, একটু খেয়াল করো অন্য যোগ অন্য, এখানে অ, এখানে অ, অন্য, অ, অন্য, এই যে অ, যদি বলি অন্যান্য তাহলে কি নিপাতনে সিদ্ধ না, নিপাতনে সিদ্ধ না, কেন অযোগ অ, অন্যা, তাহলে এখানে আ হলো, তাহলে অ, অ হয়ে তো আ হলো, তাহলে অন্যান্য কি নয়, অন্যান্য নিপাতনে সিদ্ধ নয়, কিন্তু অন্য যোগ অন্য সমান হয়ে গেল অন্যন্য, অন্যন্য, তখন কি হবে তখন এখানে ও হয়ে গেছে, তখন এটা নিপাতনে সিদ্ধ, তাহলে অন্যন্য যখন হবে তখন নিপাতনে সিদ্ধ হবে। মার্ত যোগ অণ্ড, তাহলে অ যোগ অ, মার্তণ্ড, হওয়ার উচিত ছিল মাত্তাণ্ড, অযোগ অ, তাহলে কি হবে আ হওয়ার কথা ছিল, না হয়ে হয়ে গেল অ, তাহলে মার্তণ্ড কি মার্তণ্ড হচ্ছে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। সযোগ ঈর স্বৈর, শুদ্ধযোগ উদন শুদ্ধোদন, সমযোগ অর্থ সমার্থ হওয়ার কথা হয়েছে সমর্থ, সারযোগ অঙ্গ সারাঙ্গ হওয়ার কথা হয়েছে সারঙ্গ, তাহলে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। কিভাবে মনে রাখবো, কুলোটা মেয়েটি অন্যান্য প্রৌঢ়দের সাথে স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, এজন্য কয় তারিখ চলে গেছে বলবো না, তাই গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের শুদ্ধোদনের সাথে প্রেম করছে, ঠিক আছে। কুলতা মেয়েটি তাহলে কি করতে পারে স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, কত তারিখে চলে গেছে অন্যান্য প্রৌঢ়দের সাথে কি করতে পারেনি স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, এজন্য কি করছে গবাক্ষের পাশে বসে, গবাক্ষ মানে জানালা গোজ কক্ষ, গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের শুদ্ধোদনের সাথে প্রেম করছে, এআই দিয়ে কি কতগুলো ভিডিও বানায়, এত হাস্যকর, একটু দেখো এখানে একটু খেয়াল করো, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ, মানে যেগুলো নিয়ম মানে নাই, এগুলো হচ্ছে নিয়ম অনুসারে মানে নিয়ম মেনেছে, আবার এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ মানে নিয়ম মানে নাই, হ্যাঁ এগুলো হচ্ছে নিয়ম মানে নাই, আর এগুলো হচ্ছে নিয়ম মেনেছে, ওকে একটু খেয়াল করো, তাহলে অন্যান্য নিয়ম মানে নাই, হওয়া উচিত ছিল অন্যান্য, এটা নিয়ম মেনেছে, তাহলে এটা নিয়ম মানে নাই, এটা নিপাতনে সিদ্ধ। সীমন্ত, সীমঞ্জক অন্ত, এটা হওয়ার দরকার ছিল সীমান্ত, সীমান্ত নিয়ম মেনে হয়েছে, তাহলে নিপাতনে সিদ্ধ হচ্ছে সীমন্ত। বিম্বযোগ ওষ্ঠ, বিম্বোষ্ঠ, হওয়ার কথা উচিত ছিল বিম্বোষ্ঠ, ওই যে আমরা বনৌষধি ও মনে নেই রক্তষ্ঠ, হওয়ার কথা দরকার রক্তৌষ্ঠ, তাহলে এগুলো কি এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ, এগুলো কিন্তু নিপাতনে সিদ্ধ নয়। তাহলে আমাদের কি শেষ সংস্কৃত স্বরসন্ধি শেষ, মোটামুটি সবই শেষ, শুধু সংস্কৃত ব্যঞ্জন সন্ধি আছে, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি একটু খেয়াল করো সবাই, শোনো
সন্ধিজাত শব্দে মানে যে শব্দটা সন্ধি করবা, ধরো দিগন্ত, এটা তোমাকে সন্ধি করতে দিয়েছে। হ্যাঁ, দেখো এখানে গ আছে না, গ এর পরিবর্তে ক, খ, গ, ঘ, ঙ। তাহলে ক, খ, গ এটা হচ্ছে প্রথম বর্ণ বর্গের, গ হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ, এটা হচ্ছে প্রথম বর্ণ। হ্যাঁ, সন্ধিজাত শব্দের গ, জ, ডয়, ডয় শূন্য র, দ, ব থাকলে বিচ্ছেদে যথাক্রমে ক, চ, ট, ত, প, অথবা তর এর পরিবর্তে কি খণ্ডত হবে। মোট কথা হচ্ছে তৃতীয় বর্ণ থাকলে, দেখো তৃতীয়টা থাকলে কোনটা হবে, প্রথমটা হবে। যেমন তোমাকে দিগন্ত সন্ধি করতে দিল, তাহলে কি হবে, গ আছে তাহলে কি হবে, ক হবে। দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। তাহলে নিজন্ত জ আছে তাহলে কি হবে, চ, ছ, জ, চ, ছ, জ, তাহলে চ হবে, তাহলে কি হবে, নিচ যোগ অন্ত, নিজন্ত। তাহলে সুবন্ত কি হবে, সুবন্ত, তাহলে বয়ের পরিবর্তে প হবে, সুপ যোগ অন্ত। তদবধি তাহলে কি হবে, তৎ যোগ অবধি। বুঝতে পেরেছ? তাহলে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, তোমার যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে সেখানে কোনটা হবে, প্রথমটা হবে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথমটা হবে। ঠিক আছে? তাহলে ধরো একটা শব্দ বলি, সদিচ্ছা। সদিচ্ছা মানে কি, সৎ যোগ ইচ্ছা, সৎ, সৎ। এই যে দ, ত, থ, দ, তাহলে দ থাকলে কি হবে, ত হবে। তো ত সৎ বানান কি আমরা এভাবে লিখি না, সৎ যোগ ইচ্ছা মানে সদিচ্ছা। ওকে, প্রথম বর্ণটি এখানে একটু খেয়াল করো, যদি আমরা এরকম যুক্ত বর্ণ পাই, যুগ্ম ব্যঞ্জন দেখো চ, ছ, চ, ছ, জ, 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 ঝ, ল, ল, ড, ড, যদি এরকম ব্যঞ্জন পাই তাহলে কি হবে, প্রথম বর্ণটা ত বা খণ্ডত্ব অথবা দ দ্বারা পরিবর্তিত হবে। কিরকম, যেমন ধরো বিপদজয়, বিপদজয়, তাহলে কি হবে, বিপদ, বিপদ, সরি বিপদ। এখন তোমাদের মনে হইতে পারে ম্যাডাম এখানে দ হবে না খণ্ডত্ব হবে, কিভাবে বুঝবো। এই যে আমরা যখন সন্ধি করব, বিচ্ছেদ করব, তখন দ হবে না ত হবে, কিভাবে বুঝবো। শোনো, ধরো বিপদজয়, বিপদজয়, এখন আমরা যদি এটা সন্ধি করি মানে বিচ্ছেদ করি, তাহলে বিপদ বলে কিছু আছে না, কি হবে, বিপদ যোগ জয়। বুঝছো? তাহলে সৎ চিন্তা, তাহলে কি হবে, এখন কি সৎ হবে না, এখন কি হবে সৎ, এই যে সৎ যোগ চিন্তা, সৎ চিন্তা। উচ্ছেদ, তাহলে কি হবে, উৎ যোগ ছেদ। বিপদ ছায়া, বিপদ, এখানে বিপদ হবে না, কি হবে, বিপদ যোগ ছায়া। সজ্জন, তাহলে কি সৎ যোগ জন, তাহলে বিপদ জাল, কি হলো, বিপদ জাল। কুৎ ঝটিকা, তাহলে কি কুৎ ঝটিকা মানে কুয়াশা, কুৎ যোগ ঝটিকা। উল্লাস, উল্লাস কি হবে, উৎ যোগ লাস। উড্ডিন কি হবে, উৎ যোগ ডিন। তাহলে এই যে প্রথমটা, এই যে চ, ছ, জ, ল, ড, এগুলো কি দিয়ে, কি দিয়ে কি হলো, তোমার ত বা খণ্ডত্ব অথবা দ দ্বারা পরিবর্তিত হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা বলি শরৎচন্দ্র, শরৎচন্দ্র, তাহলে খেয়াল করো তো, শরৎ যোগ চন্দ্র, এই যে শরৎচন্দ্রকে যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে বলো তো, এই যে চ আছে না, চ, তাহলে কি হবে, শরৎচন্দ্র, শরৎচন্দ্র। অনেক সময় প্রশ্ন থাকবে, ধরো তোমাকে দিল শরৎচন্দ্র, এখানে কিসের ভুল, শরৎচন্দ্র নামেরটা বাদ দাও, লেখকের নাম সেটা বাদ দাও, বলা হলো শরৎচন্দ্র, এখানে ভুল কিসের কারণে, এখানে সন্ধি গঠিত ভুল, সন্ধিজনিত ভুল। কেন, কারণ শরতের সাথে চন্দ্র যখন যুক্ত হবে কি হবে, শরৎচন্দ্র হবে, শরৎচন্দ্র, শরৎচন্দ্র। বুঝতে পেরেছ? তাহলে বলো তো, ধরো চয় চ, চয় চ, প্রথমটা কি দিয়ে তোমার প্রতিস্থাপিত হবে, ত বা খণ্ডত। তাহলে যদি বলি উচ্চ, কি হবে, উচ্চ, চটা কি হবে, উৎ যোগ চ, উচ্চ, উৎ যোগ চ, উচ্চ। তাহলে উচ্চারণ কি হবে, উৎ যোগ চারণ, উচ্চারণ। চয় ছ, এটার পূর্বে যদি স্বরধ্বনি থাকে তাহলে প্রথমটি বাদ যাবে, এটা হচ্ছে একটু ভিন্ন, এই চয় ছয়ের সাথে একটু ভিন্ন। কিরকম, চয় ছয়ের সাথে যদি পূর্বে যদি স্বরধ্বনি থাকে, কিরকম, কথা, তোমাকে ধরো শব্দটা এভাবে দিল, কথা ছলে, এখন এই চয় ছয়ের আগে যদি স্বরধ্বনি, এই যে এখানে কি আধ্বনি আছে, এখানে কি আছে, আধ্বনি আছে, তাহলে কি হবে, প্রথমটা বাদ যাবে, এই চটা বাদ, তাহলে কথা যোগ কি হবে, ছলে, ছলে।
কথা যোগ ছলে। বুঝতে পেরেছ? তাহলে পরিচ্ছদ কি হবে? পরিযোগ ছদ। পরিচ্ছদ কি হলো? পরিযোগ ছদ। তাহলে প্রতিচ্ছবি কি হবে? প্রতিচ্ছবি। প্রতি যোগ ছবি। মুখচ্ছবি, মুখ যোগ ছবি। তরুচ্ছায়া, তরুযোগ ছায়া। অবচ্ছেদ, অবযোগ ছেদ। বৃক্ষছায়া, বৃক্ষ যোগ ছায়া। ঠিক আছে? এটা দেখো, উদ্ধার, উদ্ধার। তাহলে আমরা কি করব? প্রথম বর্ণটা ত বা দ দ্বারা পরিবর্তিত হবে। তাহলে প্রথমটাই যে দ, সেটি কি হলো? খণ্ডত্ব দ্বারা পরিবর্তিত হলো। আর দ্বিতীয় বর্ণটা হ দ্বারা, এ দ, উদ্ধার, এ ধটা কি হলো? হ। তাহলে কি হলো? উৎ যোগ হার, উদ্ধার। দেখো এখানে দ, ধ দুটো আছে। প্রথম বর্ণটা ত বা দ দ্বারা, এই দটা কি হলো? উৎ। আর দ্বিতীয়টা হ দ্বারা, এই ধটা কি হলো? এই হ দ্বারা, উদ্ধার। পদ্ধতি, তাহলে কি? পদ যোগ হতি, পদ্ধতি। এটা খেয়াল করো, ছয় ছয় ব। প্রথম বর্ণটা ত বা দ দ্বারা পরিবর্তিত হবে। এটাতে একটাই উদাহরণ দিয়েছি, উচ্ছ্বাস। তাহলে উচ্ছ্বাস, চটা কি হবে? ত বা খণ্ডত্ব দ্বারা পরিবর্তিত হবে, কি হলো? উচ্ছ্বাস। তাহলে ছটা কি হবে? তাহলে বসো, বটা বসে যাবে। তাহলে উৎ যোগ শ্বাস, উদ্যোগ শ্বাস। নাসিক্যর সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়, নাসিক্যর সাথে অন্য ব্যঞ্জন, নাসিক্য ধ্বনি কি? নাসিক্য ধ্বনি উ, ইয়, ন, ন, ম। নাসিক্য ব্যঞ্জন এগুলো, হ্যাঁ। ধ্বনি তো হচ্ছে তিনটা, উ, ন, ম। এখন আসো, নাসিক্য ব্যঞ্জনের সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়, কিরকম? শব্দটা শঙ্কা। তাহলে উ এর সাথে কি? ক। তাহলে এখানে নাসিক্য কোনটা? নাসিক্য হচ্ছে উ। এখানে হচ্ছে ক, হচ্ছে অন্য ব্যঞ্জন। তাহলে নাসিক্যর জায়গায় কি বসবে? ম বসবে। তাহলে আমি লিখলাম শঙ্কা, এই যে শঙ্কা। তাহলে নাসিক্য এর পরিবর্তে কি বসবে? ম বসবে। নাসিক্য এর পরিবর্তে কি বসবে? ম বসবে। কিরকম? সম যোগ কা। নাসিক্য এর পরিবর্তে কি বসেছে? সম যোগ কা। ধরো সঞ্চয়, তাহলে এখানে কি? ইয় যোগ চ। তাহলে ইয় এর পরিবর্তে কি বসবে? ম বসবে। সম, সবগুলোতে হস্যচিহ্ন দিবা। সমযোগ জয়। সমযোগ তাপ, সন্তাপ। তাহলে এখানে কি? নাসিক্যর সাথে ত, দেখো তাহলে এই দন্তন্য নাসিক্য ছিল, সেটার পরিবর্তে কি? ম। বুঝতে পেরেছ? তাহলে আমরা একটু দেখি, নাসিক্যর সাথে যদি নাসিক্য হয় কিরকম? তন্ময়, তন্ময়। এখানে দন্তন্য এবং ম, দন্তন্য এবং ম দুটোই কি? দুটোই নাসিক্য, দুটোই নাসিক্য। তাহলে কি হবে? প্রথম নাসিক্য নিজ বর্গের প্রথম বর্ণ দ্বারা পরিবর্তিত হবে। ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে প্রথম বর্ণ কোনটা? ত। তাহলে ত দ্বারা পরিবর্তিত হবে। দেখো, তৎ যোগময়, মৃৎ যোগময়, মৃন্ময়। জগৎ যোগনাথ, জগন্নাথ। বুঝতে পেরেছ? যদি কোনো শব্দে দেখো অনুস্বার আছে এবং তোমাকে কি করতে দিয়েছে? বিচ্ছেদ করতে দিয়েছে, সাথে সাথে অনুস্বারের জায়গায় কি দিয়ে দিবা? ম দিয়ে দিবা। যেমন সংলাপ, সংলাপ তাহলে কি হবে? সম যোগ লাভ। সংবরণ, তাহলে কি হবে? সং, সম যোগ বরণ। সংরক্ষণ, সম যোগ রক্ষণ। কিংবা, কিংবা তাহলে কি হবে? কিং বা। তাহলে কি হবে? কিং, কিম যোগ বা। তাহলে অনুসারের পরিবর্তে আমরা কি দিব? ম দিব। সংগঠন, তাহলে কি হবে? সম যোগ গঠন। সংবাদ, সমযোগ বাদ। সংশয়, সমযোগ সয়। সংখ্যা, তাহলে কি হবে? সংখ্যা, সম যোগ খা। তাহলে অনুসারের বদলে আমরা কি দিব? ম দিব। এটা একটু খেয়াল করো সবাই, এই এই স্লাইডটা একটু সবাই মনোযোগ দাও। এই যে যুক্ত ব্যঞ্জনটা, এই যুক্ত ব্যঞ্জন যদি আমরা ভাঙি কি পাবো? বর্গীয় জ এবং ইও পাবো। ধরো বিজ্ঞান, এই বিজ্ঞান, হ্যাঁ। তাহলে এই যুক্ত ব্যঞ্জনটা যদি আমরা ভাঙি কি পাবো? দেখো, বি, এটাকে আমরা ভাঙবো বীজ। আরেকটা কি আছে? ইও, ইওর সাথে কি আছে? যে আকার। আর এখানে কি? দন্তান্ন। তাহলে এই যুক্ত ব্যঞ্জনে কি কি আছে? বর্গীয় জ এবং ইও। জাস্ট সন্ধি যখন করবা তখন ইও এর পরিবর্তে দন্তন্য বসে যাবে, আর কিচ্ছু না। ইও এর পরিবর্তে কি বসবে? দন্তন্য বসবে। তাহলে কি হবে? বীজ। এই ইউ এর পরিবর্তে দন্তন্য বসবে, নান। তাহলে বিজ্ঞান যখন সন্ধি বিচ্ছেদ করবো কি হবে? বীজ যোগ নান। তাহলে ধরো রাজ্ঞী, রাজ্ঞী মানে কি? রাজ্ঞী মানে হচ্ছে রানী। সংস্কৃত ভাষায় রানীর তোমার কি হবে? রাজ্ঞী, রানী হবে রাজ্ঞী। তাহলে রাজ্ঞী, তাহলে আমরা এটাকে ভাঙি। রাজ, ইয় দীর্ঘ ইকার, বর্গীয় জ, ইয়
দীর্ঘ ইকার, রাইট? তাহলে এটা যদি আমরা ভাঙি কি হবে? রাজ যোগ নি, রাজ্ঞী। রাজ যোগ নি, রাজ্ঞী। তাহলে যজ্ঞ কি হবে? যজ যোগ ন, যজ যোগ ন। বুঝতে পেরেছ? তাহলে যজ্ঞ কি হবে? যজ যোগ ন। তাহলে বিজ্ঞান, বিজ্ঞান তো অলরেডি বলছি, বীজ যোগ নান, বিজ্ঞান। খণ্ডত্ব থাকলে তার স্থলে সন্ধি বিচ্ছেদে দ বা ধ হবে। ধরো শব্দটা তৎকাল, তাহলে এই খণ্ডত্বের জন্য আমরা কি দিব? দ, তদ যোগ কাল। তাহলে খুদ পিপাসা কি হবে? খুদ পিপাসা। বিপদ সংকুল, বিপদ সংকুল। এই যে খণ্ডত্বের জন্য আমরা কি দিব? বিপদ যোগ সংকুল। তাহলে খণ্ডত্বের জন্য আমরা দিব দ। এটা আসছিল, একটু খেয়াল করো। সন্ধিজাত শব্দে যদি মূর্ধন্য ষ ট থাকে, ট থাকে, ট এর জন্য আমরা কি দিব? ত দিব। কিরকম? ধরো শব্দটা কৃষ্টি, শব্দটা কৃষ্টি, তাহলে কি হবে? কৃষ যুক্তি। তাহলে বৃষ্টি কি হবে? বৃষ যুক্তি। কষ্ট কি হবে? কষ যুক্ত। নষ্ট কি হবে? নশ যুক্ত, নষ্ট। আর যদি ষষ্ঠ অর্থাৎ মূর্ধন্য ষ যদি ঠ থাকে, তাহলে কি হবে? থ হবে। ষষ যোগ থ সমান ষষ্ঠ। তাহলে ট, ট, ত এর জন্য কি হবে? ট এর জন্য হবে ত, ঠ এর জন্য হবে থ। এটাই হচ্ছে কথা। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একটু খেয়াল করো। বৃহস্পতি, বনস্পতি, তস্কর, পরস্পর। একসাথে মনে রাখবা, বৃহস্পতি, বনস্পতি, তস্কর, পরস্পর। ষোড়শ, একাদশ, দুটো সংখ্যা। মনীষা, পতঞ্জলি। মনীষা কি করে? পতঞ্জলির তোমার ফেস ওয়াশ ইউজ করে আশ্চর্য সুন্দর হয়ে গেছে, মানে খুব সুন্দর হয়েছে, আশ্চর্য হয়ে গেছে। কেন? পতঞ্জলি ফেস ওয়াশ কি দিয়ে বানানো? গোমূত্র দিয়ে বানানো। তোমরা মনে রাখবে গোষ্পদ আর হচ্ছে দুর্লভ। তাহলে আমরা কি কি বললাম? বৃহস্পতি, বনস্পতি, তস্কর, পরস্পর। ষোড়শ, একাদশ। মনীষা, মনীষা কি করেছে? পতঞ্জলির ফেস ওয়াশ ইউজ করেছে, আশ্চর্য হয়ে গেছে। কেন? গোষ্পদ, দুর্লভ। এখন একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে বনস্পতি। বনস্পতিটা আমি এখানেও আলাদা করে দিই। দেখো, আগের বইগুলোতে এটা এভাবে ছিল, বনযোগ পতি এবং নিপাতনে সিদ্ধ ছিল, কিন্তু অভিধানে বর্তমানে বন বিসর্গ যোগ পতি এভাবে আছে। তাহলে আমরা যদি অপশনে এভাবে থাকে, এভাবেই দিব, ঠিক আছে? তাহলে এটা চাইলে তুমি কি করতে পারো? মনে রাখতে পারো। এখানে একটা মনে রাখার জন্য ছন্দ দেওয়া হয়েছে, তবে আমার মনে হয় ছন্দ চাইতে আমরা যেভাবে পড়েছি সেভাবে চাইলে মনে রাখতে পারি। বৃহস্পতি, বনস্পতি, পরস্পর, তস্কর, ষোড়শ, একাদশ, মনীষা, পতঞ্জলি, আশ্চর্য, গোষ্পদ, দুর্লভ। আর কিছু বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। তিনটা একসাথে মনে রাখবা। পরিষ্কার, পরিষ্কৃত, উত্থান, উত্থাপন। ওকে, শেষ। এখন আমি চ্যাট অপশনটা অন করে দিচ্ছি। অর্থ একই কেন হবে? অন্যান্য মানে তো অন্যান্য। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে সে নিয়ম মানবে না। এই যে আমরা এতক্ষণ নিয়ম পড়েছি, রিধি, সে হচ্ছে নিয়মটা মানবে না, তখন সেটা নিপাতনে সিদ্ধ হবে। ধরো অ যোগ অ সমান আ হওয়ার কথা, ধরো আ না হয়ে অ হলো, তখন সেটা নিপাতনে সিদ্ধ। নাসিক্য যোগ নাসিক্যের নিয়মটা একটু খেয়াল করো। নাসিক্যর সাথে যদি নাসিক্য হয় কিরকম? ধরো এই যে এটা খেয়াল করো, তন্ময়, তন্ময়, দন্তন্য যোগ ম, দুটোই নাসিক্য কিনা বলো? দুটোই নাসিক্য। প্রথম নাসিক্য নিজ বর্গের প্রথম বর্ণ। এই যে দন্তন্য আছে, ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে দন্তন্বয়ের প্রথম বর্ণটা কি? ত। তাহলে তন্ময় কি হবে? তৎ যোগ ময়। শোনো, নিয়মের বাহিরে কতগুলো আছে না, এই যে সপক্ষ, কপখস, এরকম তো আসলে কোনো নিয়ম নাই। এটা তো জাস্ট, এটা হচ্ছে মনে রাখার জন্য বলা হয়েছে। কিছু কিছু এখানে পড়বে, বেশিরভাগ হচ্ছে এই নিয়মের মধ্যে পড়ে যাবে। বুঝতে পেরেছো? সপক্ষ, কপখস এটা তো নিয়ম না, এটা হচ্ছে নিয়ম না, এটা জাস্ট মনে রাখার জন্য। এটা জাস্ট মনে রাখার জন্য। সন্ধির উদ্দেশ্য কি দেখা যাচ্ছে? সন্ধির উদ্দেশ্য কি? উচ্চারণে সহজ প্রবণতা অবশ্যই, ধ্বনিগত মাধুর্য অবশ্যই। তাহলে কি হবে? ডি, ডি হবে। সন্ধির উদ্দেশ্য কয়টি? সন্ধির উদ্দেশ্য কয়টি? দুইটি। কি কি? সেটা হচ্ছে সন্ধির উদ্দেশ্য দুটি, স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এই ধরনের প্রশ্ন কম আসে। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? এখানে সরাসরি সন্ধি কত প্রকার বলছে, তাহলে আমরা কত প্রকার দিব? মূলত বলে নাই, মূলত যেহেতু বলে নাই আমরা দিব 3 প্রকার। এখানে কি আসছে দেখি তো? এখানে 2 প্রকার দেওয়া হয়েছে, তবে
আমরা কি দিব? যদি এরকম সরাসরি সন্ধি কত প্রকার আসে আমরা 3 প্রকার দিয়ে দিব। ঠিক আছে, এখানে পুরাতন বই অনুসারে উত্তরটা দেয়া আছে। তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি, এটা নিয়ে আর ঝামেলা করার দরকার নাই। ওকে, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কত প্রকার? 3 প্রকার। বাংলা ব্যাকরণ অনুসারে খাঁটি বাংলা সন্ধি কত প্রকার? 2 প্রকার। খাঁটি বাংলা সন্ধি 2 প্রকার। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? বিসর্গ সন্ধি নেই। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নিচের কোনটি অন্তঃসন্ধি? অন্তঃসন্ধি মানে কি? মানে সেটা হচ্ছে আমরা কি হবে না, নির্দিষ্ট কোনো শব্দ বোঝা যাবে না, তাহলে কোনটা হবে? হুম, পবিত্র হবে। প যোগ ইত্র। প এটারও কোনো অর্থ নাই, ইত্র এটারও কোনো কি নাই, অর্থ নাই। বহিঃসন্ধিতে আমরা শব্দগুলো বুঝতে পারবো। যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, তাহলে এখানে আলয় মানে কি? ঘর। আর বিদ্যা মানে তো বিদ্যা, বুঝো। চঞ্চল উর্মি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চঞ্চল যোগ উর্মি, প্রথমটা। ওকে, এখন আসো অজন্তা, তাহলে জ থাকলে কি হবে বলো তো? চ, ছ, জ। তাহলে বর্গের তৃতীয় ধ্বনি থাকলে কোনটা হবে? প্রথমটা। অজ যোগ অন্তা, অজ যোগ অন্তা। অবনীন্দ্র, অবনী, অবনী যোগ ইন্দ্র, তাহলে ইন্দ্র বানান রস্বই না দীর্ঘই? ইন্দ্র কোনটা হবে, রস্বই না দীর্ঘই? ইন্দ্র রস্বই, ইন্দ্র রসনী রস্বই। আর অবনী তাহলে কি হবে, কোনটা হবে? অবশ্যই এ, অবনী যোগ ইন্দ্র। সন্ধি সাধিত শব্দ নিরাপদ কোন ধরনের সন্ধি দৃষ্টান্ত? আচ্ছা, এখানে খেয়াল করো তো আমরা কি করতে পারি? নিরাপদ আমরা কি করব? কি পেয়েছি? নিরাপদ কি হবে? বিসর্গ সন্ধি। নিরাপদ, এই যে র, আমরা কি মনে রাখতে বলেছিলাম? শশীর স ওরা, শশীর স ওরা। তাহলে শশীর স ওরা, তাহলে কি আছে দেখো তো, র আছে কিনা? র আছে, তাহলে এখানে কি হবে? বিসর্গ হবে। ওকে, উত্থাপন, উত যোগ স্থাপন। 11 বুঝে নাই। 11 কি বুঝো নাই বলো? কোনটা বুঝো নাই 11? 11 কি, কোন জিনিসটা বুঝো নাই বলো? জান না, বলো। শোনো, অবনীন্দ্র, অবনী দীর্ঘ ইকার ই, তাহলে দীর্ঘ ইর সাথে কি যুক্ত হয়েছে? এই যে অবনী, তাহলে ই ধ্বনি, দীর্ঘ ই যোগ রস্বই সমান কি হবে? দীর্ঘ ই হবে। ই ধ্বনির সাথে ই ধ্বনি হলে কি হবে? দীর্ঘ ই হবে। বুঝতে পেরেছ? সন্ধি সাধিত শব্দ নিরাপদ আছে, এটা গেল। উত্থাপন গেল। জলৌকা, ঔকা, তাহলে কোনটা হবে বলো তো? একা কেন হবে? একা হবে না, ওকা হবে। ওকে, জলৌকা, তাহলে ওকা হবে। ওকে, সি। সম্রাট, এটা হচ্ছে সমযোগ রাট, ডি। ব্যর্থ, যে কোনো সময় জফলা দিলে রসইকার দিয়ে দিবা। জফলা দেখলেই কি দিয়ে দিবা? রসইকার দিয়ে দিবা। তাহলে কি হবে? পরিযোগ, সরি ব্যর্থ, তাহলে বিযোগ অর্থ। ওকে, হুম। বিদ্যৎ জন মানে কি? তাহলে কোনটা হবে? বিদ্যৎ। জ জ, তাহলে কোনটা হবে? ভেরি গুড, তাহলে সি। কি রেগুলার এক্সপ্লেনেশন নাই? আচ্ছা, আছে, আচ্ছা। আচ্ছা, অবিন্ধন, তাহলে প ফ ব, তাহলে বয়ের জন্য কি হবে? প হবে। বয়ের জন্য কি হবে? প হবে, তাহলে কোনটা হবে? ভেরি গুড। সন্ধি বিচ্ছেদে কোনটি সঠিক নয়? বিযোগ ছেদ, বিচ্ছেদ। দিগযোগ অন্ত, দিগন্ত। উড্ডিন কি শুদ্ধ দেখো তো? সি, এটা শুদ্ধ না। উত যোগ ডিন, উড্ডিন। অবন্তী, তাহলে প ফ ব, তাহলে বয়ের পরিবর্তে কি হবে? অপ, অপ হবে, অপযোগন্তী। প্রৌঢ় কি হবে? ঔকার, ঔ, তাহলে কি হবে? প্রযোগ উরো, প্রযোগ উরো, তাহলে এ। হ্যাঁ। রাজনী, রাজনী না, তাহলে আমরা এটা বানান কিভাবে করব? রাজ আর ইও দীর্ঘ ইকার, তাহলে ইও এর পরিবর্তে কি বসবে? ইও এর পরিবর্তে কি বসবে? দন্তন্য বসবে। রাজ যোগ নি, রাজ যোগ নি, তাহলে এটা কি? রাজ, রাজ যোগ নি, তাহলে এটা স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি? অবশ্যই ব্যঞ্জন সন্ধি, অবশ্যই ব্যঞ্জন সন্ধি। নিষ্পত্তি, দেখো তো এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? দন্তস্ব, দন্তস্বের সাথে প আসছে, প কি? অঘোষ না ঘোষ? তাহলে তালব্য মূর্ধন্য ষ দন্তস্বের সাথে যুক্তবর্ণ হয়ে আসবে অঘোষ, তাহলে কোনটা হবে? নি বিসর্গ যোগ পত্তি, তাহলে কোনটা হবে? এ হবে। সতীন্দ্র, ইন্দ্র বানান সবসময় রস্বইকার, আর সতী বানান তো দীর্ঘ ইকার, সতী, তাহলে কোনটা হবে? এ হবে, এ হবে। আচ্ছা, ভয়ার্ত, বলছি আর আর, তাহলে ঋত, কোনটা হবে? ডি না বি? ডি হবে। পবিত্র, পো, পো যোগ ইত্র, এ। বর্জন, ব্রিজ যোগ অন, এগুলো সন্ধি না, এটা কি জানো? এগুলো হচ্ছে প্রত্যয়, প্রত্যয়।
এগুলো সন্ধি কেন দেওয়া হয়েছে বলি। বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এগুলো এভাবে আসছে যে বর্জন সন্ধি বিচ্ছেদ কি, পরীক্ষায় ঠিক এভাবেই আসছে, যার কারণে অন্যান্য পরীক্ষায়ও এভাবে আসে অনেক সময়। কিন্তু এটা আসলে কি, এটা আসলে প্রত্যয়, বৃৎ যোগ অন। ওকে, কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমালয়, হিম যোগ আলয়, তাহলে অ অ। তারপরে সংসার কি হবে? সংসার সম, অহরহ। পবিত্রতে কি হবে? অব আসলো, খেয়াল করো, এটা লেখা যাচ্ছে না কেন, পবিত্র না? আর ভাঙি, হ্যাঁ, প, পয়ের সাথে কি আছে? অ। বিত্র, ব, বয়ের সাথে কি আছে? রসই। তারপর কি, এই যে তর, তর, এটার ভাঙলাম না। তাহলে দেখো তো এই যে অব আছে কিনা, বুঝছো? প্রশ্নটা কে করছিল? বনস্পতির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি বলো তো? কোনটা হবে? সি, হ্যাঁ। উচ্ছ্বাস কি হবে? এটি কোন সন্ধি? দেখলেই বোঝা যাচ্ছে এটা কোন সন্ধি। উৎ যোগ শ্বাস, অবশ্যই ব্যঞ্জন সন্ধি। মতৈক্য সন্ধির সন্ধি বিচ্ছেদ কোনটি? মতৈক্য, এটা কি বিসর্গ হবে বলো তো? মত যোগ ঐক্য। চতুরঙ্গ, এখানে কি হবে বলো? র রেফ, র রেফ, তাহলে কি হবে? র রেফের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। চতু বিসর্গ যোগ অঙ্গ। অলংকার, অলম, অলম, অলম যোগ কার, হর্ষ চিহ্ন হবে। ওকে, নবরা, নবযোগ উরা, নবযোগ উরা, তাহলে কোনটা হবে? এ। সতীশ, সতী যোগ ইস, ইস, ইক্ষণ, ইক্ষা, এগুলো সবগুলো কি হবে? দীর্ঘই দিয়ে। আর সতী বানান রস দীর্ঘই দিয়ে। ওকে, বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো জ্যোতিরিন্দ্র, জ্যোতি রিন্দ্র, তাহলে র আছে, তো আমি কি করব? জ্যোতি বিসর্গ যোগ ইন্দ্র, বুঝো নাই? সি, হ্যাঁ। উপরযুক্ত, তাহলে কি হবে? উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত। দুরবস্থা কি হবে? দূর, র আছে, তাহলে কি হবে? র আছে, তাহলে কি হবে? বিসর্গ দিব, বিসর্গ দিব, র আছে। র রেফ থাকলে কি দিব? বিসর্গ। দু বিসর্গ যোগ অবস্থা, দুর্লোক, কোনটা হবে বলো? দীপ যোগ লক, নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ এটা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো।